আমি আর কিশোরী সেদিন সন্ধ্যাতেই ঠিক করলাম ঠাকুরমশাইয়ের কাছে যাব। বেশ কিছুদিন হলো আমাদের তাঁর কাছে যাওয়া হয়নি। আমরা যাই তার কাছে গল্প শুনতে। ঠাকুরমশাইয়ের গল্প বলার মধ্যে এক অমোঘ আকর্ষণ আছে, যেন ভয়ঙ্কর বাস্তব। মটলেনের অলিগলির ভেতর দিয়ে আমরা এগিয়ে চললাম। সন্ধ্যা থেকে রাতের সূচনা যত হচ্ছে, চারপাশ যেন নিস্তব্ধ হয়ে আসছে। হালকা কুয়াশা জমতে শুরু করেছে রাস্তায়। বাতাসটাও বেশ ঠান্ডা হয়ে এসেছে। কিশোরী আমার পাশে হাঁটতে হাঁটতে বলল, বুঝলে বিভূতি, ঠাকুর মশাইয়ের মতো লোক আমি কিন্তু আর কোথাও দেখিনি। না মানে দেখো, ভূত প্রেত তন্ত্রমন্ত্র এইসব অনেকেই জানে, কিন্তু ঠাকুর মশাই যা বলে না, সেটা একেবারে অন্যরকম। তাই তো। তবে তার বলা বেশিরভাগ কথা আজগুবি মনে হয়। তবুও ওনার মধ্যে এক অদ্ভুত ক্ষমতা আছে, যা মানতেই হবে। আর সেটাই আমাদের আকর্ষণ করে, আর আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকি। তা যা বলেছ। আমি জবাব দিলাম না। সত্যি বলতে যতই আজগুবি বলি, মনে প্রভাব পড়বেই, তাই ভয় তো একটু একটু লাগছিলই। চলতে চলতে আমরা ঠাকুরমশাইয়ের বাড়ির দরজার সামনে এসে থামলাম। দরজাটা আধ খোলা, ভেতর থেকে ধূপের হালকা গন্ধ আসছে। ঠাকুরমশাই নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছিলেন। ঘরের মধ্যে প্রবেশ করতেই দেখি তিনি তার চিরাচরিত আসনে বসে আছেন, হাতে হুঁকো, পায়ের কাছে রাখা একটা তামার পাত্র, যার মধ্যে কিছু পাতা ভিজিয়ে রাখা হয়েছে। তার গভীর চোখের দৃষ্টি আমাদের দিকে ঘুরল। এসেছো? ভালো ভালো। আজকের সন্ধেটা একটু অন্য রকম হতে চলেছে। কিশোরী আর আমি একে অপরের দিকে তাকালাম। তার কথা শুনে কেমন যেন লাগলো। আমরা ধীরে ধীরে বসলাম। আজ কি বলবেন? ঠাকুরমশাই কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর হুঁকো টানতে টানতে বললেন, আজকের গল্প কোনো ভূত প্রেত বা পিশাচের নয়। আজ বলবো শক্তির সংহার ও সৃষ্টির কথা। আজ বলবো এমন এক দেবীর কথা, যিনি ভয়ানক, যিনি তন্ত্রের চূড়ান্ত রূপ। তিনি হলেন দেবী ভৈরবী। ঠাকুরমশাইয়ের গলা যেন ঘরের শীতল বাতাসের সঙ্গে মিশে গেল। কিশোরী একটু নড়ে চড়ে বসল। আমি দেখলাম তার মুখের উত্তেজনা একটু কমে এসেছে। আমি বললাম, ভৈরবী? এই দেবীর কথা আগে শুনিনি, তবে আপনি ওনাকে নিয়ে কোনো ঘটনা জানেন? ঠাকুরমশাই আমাদের দিকে তাকালেন। তার চোখের গভীরতা আরো গাঢ় হয়ে উঠল। দেবী ভৈরবী শুধুই এক শক্তির রূপ নন, তিনি 10 মহাবিদ্যার মধ্যে পঞ্চম মহাবিদ্যা। তিনি সংহার রূপী, শিবের প্রেয়সী, কালের অধিষ্ঠাত্রী দেবী। কালী যেমন মায়ের রূপ, ভৈরবী তেমনি রুদ্র তপস্বিনী। তিনি শুধুই সংহার করেন না, তার আহ্বান মানেই এমন এক শক্তির উন্মোচন, যা মানব মনে ধারণ করা প্রায় অসম্ভব। আমরা নিঃশব্দে শুনছিলাম। ঠাকুরমশাইয়ের কণ্ঠে যেন অন্যরকম এক গাম্ভীর্য। পৌরাণিক কাহিনী বলে, যখন মহাভারতে দুর্যোধন দ্রৌপদীকে অপমান করল, তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর লজ্জা রক্ষা করেছিলেন। কিন্তু জানো কি, সেই মুহূর্তে ভগবান কৃষ্ণের দৃষ্টিতে ছিল ভৈরবীর শক্তির আহ্বান। ভৈরবী তখন উপস্থিত হয়েছিলেন, কারণ যেখানে অন্যায় হয় সেইখানে তিনি আসেন। তার আগমনের অর্থ একটাই, সংহার আসন্ন। মুহূর্তে ঘরের বাতাস ভারী হয়ে উঠল। আমি গলা খাঁকারি দিয়ে বললাম, তাহলে কি ওর আহ্বান করলেও বিপদ আসে? দেখো, ওনাকে আহ্বান করা মানেই নিজের সর্বস্ব সঁপে দেওয়া। তিনি কৃপা করলে রক্ষা, নইলে
নইলে অস্তিত্বটুকুও থাকবে না। আপনি কখনো ওনাকে অনুভব করেছেন? শুধু অনুভব নয়, আমি তাকে দেখেছি। একবার এক নির্দিষ্ট কাজে আমি কামাখ্যায় গিয়েছিলাম। কামাখ্যার এক বৃদ্ধ তান্ত্রিক আমায় বলেছিলেন কিছু নির্দিষ্ট শ্মশানে দেবী ভৈরবী স্বয়ং বিরাজ করেন। তা আমি সেই শ্মশানে বসে তন্ত্র সাধনা করেছিলাম। প্রথমে কিছুই ঘটেনি, কিন্তু তারপর হঠাৎ করেই চারপাশের সব শব্দ হারিয়ে গেল। বাতাস যেন নিস্তব্ধ হয়ে গেল, যেন প্রকৃতি নিজেই নিঃশ্বাস বন্ধ করে নিয়েছে। আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করল। সমস্ত কিছু যেন অদৃশ্য কোনো শক্তির অধীনে চলে যেতে লাগলো। এক অস্পষ্ট আলো ছড়িয়ে পড়তে লাগলো চারপাশে, কিন্তু কোথা থেকে আসছে তা বোঝা যাচ্ছে না। তারপর সেই নিস্তব্ধতার গভীরে অনুভব করলাম এক প্রচণ্ড শক্তির স্পন্দন। আমার চারপাশের অস্তিত্ব যেন কেঁপে উঠল, যেন সময়ের সীমানা হারিয়ে যাচ্ছে। মাটির ওপর দিগন্ত ব্যাপী এক গাঢ় আভা ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে সেই আভা এক মহিমাময় রূপ ধারণ করল, এবং তখনই সেই আলোকময় শক্তির ভেতর থেকে ধীরে ধীরে উদ্ভাসিত হলেন তিনি। প্রথমে এক অস্পষ্ট রূপ, তারপর ক্রমে সেই রূপ স্পষ্ট হতে থাকল। দেবী ভৈরবী, তার গাত্রবর্ণ আগুনের মতো উজ্জ্বল লাল, চোখ দুটি লাল অগ্নি সংহারের মতো দীপ্ত, তার কেশরাশি যেন মহাকালের অন্ধকার রাত্রির মতো প্রবহমান। তিনি এক হাতে ধারণ করে আছেন খড়গ, অন্য হাতে আশীর্বাদ দান করছেন, আর তার চারপাশে যেন এক অলৌকিক শক্তির তরঙ্গ প্রবাহিত হচ্ছে। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে শুধু তাকে দেখছিলাম। এই সেই শক্তি যার দর্শন পাওয়ার জন্য যুগ যুগ ধরে সাধকরা তপস্যা করে গেছেন। হৃদয়ের গভীরে অনুভব করলাম এক শাশ্বত উপলব্ধি। তিনি এসেছেন, তিনি নিজেকে প্রকাশ করেছেন। দেখলাম চোখ দুটি রক্তিম, এবং দৃষ্টিতে যেন মহাপ্রলয়ের ইঙ্গিত। সর্বদাই যেন রক্ত মাখা আভা নিয়ে বিরাজ করছেন। গলায় জড়ানো মুন্ডমালা যা তার শক্তির প্রতীক। হাতে রয়েছে খড়গ, খাপড়, খড়গমালা, এবং এক হাতে আশীর্বাদের মুদ্রা। তার জিহ্বা রক্তিম এবং লাল আগুনের শিখার মতো দপদপ করে জ্বলছে। তিনি যখন ক্রুদ্ধ হন, তখন তার মুখ থেকে ভয়ঙ্কর শ্বাস বেরোয়, যা গন্ধর্ব, যক্ষ, এমনকি দেবতাদেরও শিহরিত করে তোলে। তার তৃতীয় নয়ন সর্বদা উন্মুক্ত, এবং সেখান থেকে নির্গত হয় ভীষণতর জ্যোতি, যা অন্ধকারের সব শক্তিকে ভস্ম করে দিতে পারে। শুধু তাই নয়, তার চারপাশে ছিল এক ঝাঁক সহচরী। তারা হলো প্রেত, পিশাচ, ডাইনি আর ভয়ঙ্কর আকৃতির কিছু সত্তা। তখন আমি বুঝেছিলাম, আমি যদি সামান্যতম ভুল করি তবে আর ফিরে আসতে পারব না। কিশোরী হতভম্ব হয়ে বলল, কেন ঠাকুরমশাই, কি হয়েছিল? ঠাকুরমশাই কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখে মুখে এক অদ্ভুত অভিব্যক্তি, যেন স্মৃতির অতল গহ্বর থেকে কিছু টেনে আনতে চাইছেন, অথচ কোনো এক ভয়ানক উপলব্ধি তাঁকে বাধা দিচ্ছে।
আমরা নিঃশব্দে অপেক্ষা করছি। কিশোরী আর আমি কখনো তার মুখের দিকে তাকাচ্ছি, কখনো একে অপরের দিকে। বাতাস ভারী হয়ে উঠেছে, যেন চারপাশের নিস্তব্ধতা আরও গভীর কোনো অর্থ বহন করছে। ঠাকুরমশাই ধীরে ধীরে বললেন, সে কথা তোমাদের পরে বলবো, তবে আমি এখন যা ইঙ্গিত পাচ্ছি তা কিন্তু মোটেও ভালো লক্ষণ নয়। এই কথা বলে তিনি থামলেন, হুঁকোতে টান দিয়ে গম্ভীর দৃষ্টিতে আমাদের দিকে তাকালেন, যেন যাচাই করে নিচ্ছেন আমরা সত্যিই শুনতে প্রস্তুত কিনা। এই ইঙ্গিত আমার পুরনো স্মৃতির বাস্তব পুনরাবৃত্তি হতে চলেছে, আমি তা টের পাচ্ছি। কথাটা শুনে আমার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। কিশোরী আশ্চর্য হয়ে ফিসফিস করে বলল, মানে? অনেক বছর আগে যা ঘটেছিল তা আবার ফিরে আসতে চলেছে। কিছু সংকেত আমি ইতিমধ্যেই পেয়ে গেছি, আর এইবার আমি জানি না সেটা কতটা ভয়ঙ্কর হবে। কথাটা শুনে আমরা শুধু চুপচাপ তাঁর দিকে তাকিয়ে রইলাম। ঠাকুরমশাই এবার ধীরে ধীরে বলতে শুরু করলেন, এই ধরনের ঘটনাগুলি চক্রাকারে ফিরে আসে। সময়ের সাথে সাথে কিছু শক্তি আবার জেগে ওঠে। তুমি কি মনে করো সব কিছু শেষ হয়ে যায়? না, কিছুই শেষ হয় না। যা একবার সৃষ্টি হয়েছে তা সম্পূর্ণ বিলীন হয় না, শুধু অপেক্ষা করে সময়ের উপযুক্ত মুহূর্তের জন্য। কথাটা শুনে আমার গলা শুকিয়ে গেল। ঠাকুরমশাই বললেন, এখন ভাবছো কেন এই কথা বলছি? কারণ আমি সেই ইঙ্গিত পেয়েছি, এর সাথে খবরও পেয়েছি যে এই শহরের কাছেই এক পুরনো শ্মশানে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। লোকেরা বলছে যে সেখানে নাকি কেউ মাঝরাতে আসছে। শুনেছি কেউ মাঝরাতে সেখানে এক রহস্যময় নারীকে দেখেছে। কি করেন তিনি কেউ ঠিক বলতে পারে না, কিন্তু তার উপস্থিতি নাকি অস্বাভাবিক ভয় জাগায়। সাধারণ কেউ হলে এত গুঞ্জন উঠত না। আমার মনে হচ্ছে ব্যাপারটার মধ্যে গভীর কিছু লুকিয়ে আছে। কিন্তু যদি কেউ দেখে থাকে তাহলে তো বাধা দেওয়ার কথা। কেউ কিছু বলেনি? ঠাকুরমশাই একগাল হাসলেন, কিন্তু সেই হাসির মধ্যে ছিল এক ধরনের রহস্যময়তা। সবাই কি সবকিছু দেখতে পায় বিভূতি? আর দেখলেই কি সবাই বাধা দেওয়ার সাহস রাখে? তারপর তিনি এক মুহূর্ত থেমে আমাদের দিকে তাকিয়ে বললেন, অনেকে দেখেছে, কিন্তু কেউ এগিয়ে যায়নি। যারা গিয়েছিল তারা আর ফিরতে পারেনি। কথাটা শুনে আমার গা শিউরে উঠল। কিশোরী আস্তে করে বলল, তাহলে কি উপায় এখন? আগামীকাল রাতেই যাব। তোমরা যদি সত্যিকারের শক্তি দেখতে চাও তাহলে প্রস্তুত হও। এতদিন তোমরা আমার মুখ থেকে শুনেছ, এবার তোমরা প্রত্যক্ষ করবে। এই শক্তি মহাবিশ্বকেও আন্দোলিত করে দিতে পারে। কথাগুলো শুনে আমার শরীর দিয়ে শীতল স্রোত বয়ে গেল। আমরা জানতাম আগামী রাত আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে। পরের দিন আমরা সন্ধেবেলা থেকেই হাজির হলাম ঠাকুরমশাইয়ের বাড়ি।
ঘর জুড়ে ধূপের গন্ধ ছড়িয়ে আছে। বাতাসে এক ধরনের অদ্ভুত চাপা উত্তেজনা অনুভব করছি। কিশোরী আর আমি সাধারণত ঠাকুরমশাইয়ের গল্প শুনতে আসি, কিন্তু আজকের সন্ধ্যা অন্যরকম। আজ আমরা শুধু শ্রোতা নই, অংশগ্রহণকারীও। ঠাকুরমশাই ধীর কণ্ঠে বললেন, এই যাত্রা কিন্তু সাধারণ যাত্রা নয়। তোমরা কি প্রস্তুত? আমরা মুখে কিছু বললাম না, কিন্তু মনের ভেতর কেমন একটা অজানা আশঙ্কা চেপে বসছিল। ঠাকুরমশাই সেটা বুঝতে পেরে বললেন, মনে কোনো ভয় রেখো না। ভয় আরো অন্ধকার আনবে, তাই ভয়কে দূর করো। ঠাকুরমশাই ধীরে ধীরে উঠে গিয়ে আলমারি খুললেন। ভেতর থেকে একটা পুরনো কাঠের বাক্স বের করলেন। আমরা জানতাম এই বাক্সে এমন কিছু জিনিস আছে যেগুলো সাধারণত কেউ স্পর্শ করতে পারে না। প্রথমেই তিনি বের করলেন একটা লাল কাপড়ে মোড়া কঞ্চির মতো জিনিস। সেটার চারপাশে হলুদ আর লাল সুতো পেঁচানো। আমি বললাম, এটা কি? এটা শ্মশান যাত্রার সুরক্ষার জন্য। কিছু জায়গায় এমন শক্তি থাকে যেখানে প্রবেশ করার আগে সুরক্ষা নেওয়া প্রয়োজন। এরপর তিনি একটা ছোট্ট পুঁটুলি বের করলেন। সেটা খুলতেই একটা গন্ধ নাকে এলো। কাঁচা হলুদ, শ্বেতচন্দন আর আরও কিছু অপরিচিত গন্ধ। কিশোরী আগ্রহী হয়ে বলল, এটার কাজ কি? এটা যখন দরকার হবে তখনই বুঝবে। এরপর তিনি আরও কিছু জিনিস বের করলেন। একটা তামার চক্র, কিছু অক্ষর খোদাই করা একটা কাঁচা পাথরের দানা, আর একটা কালো সুতোয় বাঁধা রুদ্রাক্ষ মালা। আমরা বোঝার চেষ্টা করছিলাম ঠিক কি হতে চলেছে। ঠাকুরমশাই এবার আমাদের দিকে তাকিয়ে বললেন, শোনো, এই রাত শুধুমাত্র শ্মশানে যাওয়ার রাত নয়। আমরা এমন এক জায়গায় প্রবেশ করতে যাচ্ছি যেখানে সময় আর বাস্তবতার সীমানা ক্ষীণ হয়ে যায়। দেবী ভৈরবী এক শক্তিশালী রূপ। তার সহচরীরা সবসময় তার চারপাশে থাকে। আজ আমরা তাদের উপস্থিতি অনুভব করব, কিন্তু মনে রেখো, ভয় পেলে কিন্তু সর্বনাশ হবে। কথাগুলো শুনে আমার বুক ধক করে উঠল। রাত তখন প্রায় 11টা বাজে। বাইরে ঝোড়ো হাওয়া বইছে। দূরে কোথাও শেয়ালের ডাক শোনা যাচ্ছে। আমরা তিনজন ধীরে ধীরে বের হলাম। গন্তব্য কাশীমিত্র শ্মশান। রাস্তা নীরব, শুধু বাতাসের শোঁ শব্দ আর আমাদের জুতোর আওয়াজ শোনা যাচ্ছে। কিন্তু কিছু দূর যাওয়ার পর আমি অনুভব করলাম আমাদের পেছনে কেউ হাঁটছে। আমি থেমে গেলাম। কিশোরী বলল, কি হলো? আমি চারদিকে তাকালাম। রাস্তা ফাঁকা, কিন্তু আমি শপথ করে বলতে পারি কয়েক মুহূর্ত আগে স্পষ্ট পায়ের শব্দ শুনেছিলাম। ঠাকুরমশাই আমাদের দিকে তাকিয়ে বললেন, ভয় পেও না, ভয় পেও না, চলো। আমরা যখন শ্মশানের কাছাকাছি পৌঁছলাম তখনই অনুভব করলাম বাতাস ভারী হয়ে উঠছে। একটা অদৃশ্য চাপ যেন চারপাশে নেমে এসেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, যেন বাতাসে মৃতদেহের বাসি গন্ধ মিশে আছে। আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। ঠাকুরমশাই আচমকা থেমে গেলেন। কপালে গভীর চিন্তার ভাঁজ পড়েছে। তার চোখ অন্ধকারের দিকে নিবদ্ধ, যেন কিছু অনুসন্ধান করছেন। তিনি নিচু গলায় বললেন, এখন থেকে কোনো কথা বলবে না, শুধু আমার পেছনে চলো। আমরা নিঃশব্দে পথ চলতে শুরু করলাম। শ্মশানের ফটক পেরোতেই যেন অন্য এক জগতে প্রবেশ করলাম। হিমেল বাতাসের স্পর্শ মনে হলো। কোনো এক অদ্ভুত কারণে মনে হলো চারপাশের ছায়াগুলো যেন নড়ছে। হয়তো বাতাসের কারণে গাছের ছায়া দুলছে,
কিন্তু যেন মনে হলো অন্ধকারের ভেতর থেকে কেউ আমাদের লক্ষ্য করছে। কিশোরী ফিসফিস করে বলল, কেউ যেন আমাদের দেখছে। ঠাকুরমশাই সজোরে একটা ঝাঁকুনি দিয়ে আমাদের থামালেন। কড়া গলায় বললেন, বলেছি তো কোনো কথা বলবে না। এই জায়গাটা এখনো ঘুমিয়ে আছে, কিন্তু যদি শব্দ করো তখন তারা জেগে যাবেন। তাদের ঘুম ভাঙানো উচিত নয়। তারানাথের কথা শুনে আমার মুখ শুকিয়ে গেল। একটা ঝোড়ো বাতাস এলো, সঙ্গে সঙ্গে উড়ে এলো ছিন্ন ভিন্ন পোড়া কাঠের গুঁড়ো আর ধুলো। অন্ধকারের মধ্যে চোখ বড় করে তাকিয়ে দেখলাম একটা পুরনো শ্মশান দ্বীপ টিম টিম করে জ্বলছে, আর তার আলোয় মুহূর্তের জন্য কিছু দৃশ্য ধরা দিল। আমার গলা শুকিয়ে এলো। একটা একটা কালো ছায়া নড়ছে, কিন্তু বাতাস তো থেমে গেছে। ছায়াটা কি নিজে থেকে নড়ল? ঠাকুরমশাই কোনো কথা না বলে এগিয়ে গেলেন। আমরা তাঁর পেছনে পা টিপে চলতে লাগলাম। হঠাৎ একটা ভয়ঙ্কর কান্নার আওয়াজ পুরো শ্মশান কাঁপিয়ে দিল। গলা শুনেই বোঝা যায় সেটা মানুষের নয়, সেটা যেন গভীর যন্ত্রণা আর ক্রোধে মোড়া কোনো ভয়ঙ্কর সত্তা যে এখানে বন্দী আছে। আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। ঠাকুরমশাই হালকা হাসলেন। তার কণ্ঠে কোনো ভয় নেই, শুধু এক অদ্ভুত দৃঢ়তা। তিনি নিচু গলায় বললেন, শুরু হয়ে গেছে। দেবীর সহচরীরা আমাদের উপস্থিতি টের পেয়েছে। আমি আর কিশোরী একে অপরের দিকে তাকালাম। আমাদের সামনে একটা দীর্ঘ রাত অপেক্ষা করছে, এবং আমরা জানি না এই রাত আমাদের কোথায় নিয়ে যাবে। ঠাকুরমশাই নিঃশব্দে সামনে এগিয়ে চলেছেন। আমি আর কিশোরী তাঁর পেছনে পা টিপে চলেছি। আমাদের মনে একটাই প্রশ্ন, এখানে কি সত্যিই কিছু আছে, নাকি এগুলো শুধু মনের ভুল? হঠাৎ করেই কানে এলো একটা চাপা হাসির শব্দ, যেন অদৃশ্য কেউ আমাদের নিয়ে বিদ্রুপ করছে। আমি কিশোরীর দিকে তাকালাম। ওর চোখ বিস্ফারিত, মুখ বিবর্ণ। ঠাকুরমশাই ফিসফিস করে বললেন, এটা উপেক্ষা করো। তারা পরীক্ষা করছে আমাদের তাদের উপস্থিতি সহ্য করার ক্ষমতা আছে কিনা। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। কিসের পরীক্ষা? কারা পরীক্ষা নিচ্ছে আমাদের? আমরা একটু এগোতেই মাটিতে পায়ের নিচে কি যেন ভেঙে গেল। আমি নিচে তাকিয়ে দেখি একটা আধপোড়া কঙ্কাল। আমার পা মুহূর্তে পিছনে চলে গেল। গলার কাছে হৃৎপিণ্ডটা একটা শব্দ করে বেরিয়ে আসছিল, কিন্তু ঠাকুরমশাইয়ের কথাগুলো মনে পড়ল। কোনো কোনো আওয়াজ করা যাবে না। কিন্তু তারপরই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। কঙ্কালের পাশেই একটা কালো ছায়া ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আমি কিশোরীর হাত চেপে ধরলাম। ছায়াটা স্থির হয়ে আমাদের দিকে তাকিয়ে রইল। তার চোখ নেই, মুখ নেই, শুধু একটা অস্পষ্ট অবয়ব। কিন্তু ওর অস্তিত্ব অনুভব করতে পারছি স্পষ্টভাবে। ঠাকুরমশাই এক পায়ে গিয়ে এসে পুঁটলি থেকে একটা তামার চক্র বের করলেন। সেটার উপর হাত ঘষতেই সেটা হালকা লালচে আলো ছড়াতে লাগলো। ছায়াটা একটু নড়ে উঠল, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে। কিশোরী হতবাক হয়ে তাকিয়ে থাকলো। আমি শ্বাস নিতে পারছিলাম না। ঠাকুরমশাই আমাদের দিকে তাকিয়ে বললেন, এটা কিছুই না, কেবল পথ রক্ষক, যারা শ্মশানে আগতদের পরীক্ষা করে। সত্যিকারের বিপদ এখনো আসেনি। আমাদের পা যেন আর সামনে এগোতে চাইছিল না, কিন্তু ঠাকুরমশাই যখন হাঁটতে শুরু করলেন তখন বাধ্য হয়েই আমরা তাকে অনুসরণ করলাম। শ্মশানের গভীরে প্রবেশ করতেই চারপাশের পরিবেশ আরও বদলে যেতে থাকল। বাতাস যেন ভারী হয়ে উঠছে, মাটির গন্ধ বদলে গেছে। আমি অনুভব করলাম কোনো এক প্রবল শক্তির উপস্থিতি, যা আমাদের নজরে আসতে চাইছে না, কিন্তু ঠিক আমাদের পাশেই রয়েছে। পথ চলতে চলতে হঠাৎ করেই ঠাকুরমশাই থমকে দাঁড়ালেন। তার চোখ জ্বলে উঠল এক অদ্ভুত আলোর প্রতিফলনে। তিনি ধীরে ধীরে বললেন, দেবীর সহচরীরা জেগে উঠেছে।
এখন থেকে প্রত্যেক পদক্ষেপ সাবধানে ফেলতে হবে। কথাটা শুনে আমাদের হৃদস্পন্দন যেন দ্বিগুণ হয়ে গেল। আমরা জানতাম ভয় পেলে সর্বনাশ হবে, কিন্তু সত্যিই কি ভয় এড়িয়ে যাওয়া সম্ভব? মনে হচ্ছে এই রাত যেন এক অনন্তকাল ধরে চলবে এবং এই শ্মশান আমাদের নিয়ে যেতে চলেছে এক ভয়ঙ্কর অতিপ্রাকৃত রহস্যের গভীরে। শ্মশানের ভেতরে ঢুকে আসার পর থেকেই আমার কেমন যেন অস্বস্তি হচ্ছিল। বাতাস ভারী হয়ে এসেছে, চারপাশের নিস্তব্ধতা যেন আরো গভীর, আরো চাপা। কিশোরী পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু মনে হচ্ছে সে যেন একটু দূরে চলে গেছে, অথচ আসলে নড়েনি। আমি চোখ সরু করে তাকালাম। কিশোরীর মুখ যেন একটু ফ্যাকাশে হয়ে এসেছে। ঠাকুরমশাই ধীর কণ্ঠে বললেন, এখন থেকে সাবধানে থাকো। কিছু পরিবর্তন কি তোমরা লক্ষ্য করেছো? আমরা দুজনেই চুপ। বলতে পারছিলাম না ঠিক কি বদলেছে, কিন্তু বদলটা অনুভব করছিলাম। হঠাৎ খেয়াল করলাম বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভাসছে, কাঁচা মাংস পচা গন্ধ, অথচ তার সঙ্গে মিশে আছে চন্দনের হালকা সুগন্ধ। কিশোরী ফিসফিস করে আমাকে বলল, তুমি গন্ধটা পাচ্ছ? আমি মাথা নাড়লাম। ঠাকুরমশাই আর কিছু বললেন না, শুধু সামনের দিকে তাকিয়ে থাকলেন, যেন কাউকে দেখছেন। চারপাশ নিঃশব্দ, অথচ আমার মনে হলো আমি একা নই। মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে পিছন ফিরে তাকালাম, কিচ্ছু নেই, কিন্তু বুকের মধ্যে ধক করে উঠল। কিছু যেন একটা ছিল, কিছু একটা যেন সরে গেল। আমি ধীর পায়ে আরো গভীরে এগিয়ে গেলাম। ঠাকুরমশাই সামনে হাঁটছেন, আমরা ঠিক পেছনে। হঠাৎ করেই আমার কানে একটা ফিস ফিস শব্দ ভেসে এলো, কোনো নারী কণ্ঠ যেন অতি মৃদু স্বরে ডাকছে, কি গো, এখানে একটু এসো না, একটু কাছে এসো, এসো এসো না। আমি মুহূর্তেই কিশোরীর হাত চেপে ধরলাম। কিশোরী অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ কিশোরী? কিশোরী মাথা নাড়ল, সে কিচ্ছু শুনতে পায়নি। আমি স্তব্ধ হয়ে গেলাম। তাহলে কি আমি ভুল শুনলাম? চলতে চলতে ঠাকুরমশাই হঠাৎ থেমে গেলেন। সামনে একটা পুরনো শবদেহ স্থান, সেখানে আধপোড়া কাঠের স্তূপ পড়ে আছে। চাঁদের আলোয় মনে হচ্ছে যেন সবকিছু স্বপ্নের মতো ভাসমান, কিন্তু আসলে কিছুই ভাসমান নয়। ঠাকুরমশাই নিচু স্বরে বললেন, ওরা আমাদের পরীক্ষা করছে, দেখছে যে আমরা ভয়ের কাছে আত্মসমর্পণ করি কি না। কথাটা শুনে আমি আর কিশোরী একে অপরের দিকে তাকালাম। ঠাকুরমশাই পেছন ফিরে আমাদের দিকে তাকালেন, চোখে সেই পরিচিত দৃঢ় দৃষ্টি। মনে রেখো, দেবীর সহচরীরা সর্বত্র বিরাজমান। তারা চাইলে নিজেদের প্রকাশ করবেন, না চাইলে শুধু অনুভব করাবেন। তুমি যদি দুর্বল হও, তারা তোমাকে গ্রহণ করবে, আর তখন তুমি আর ফিরে আসতে পারবে না। কথাটা শুনে আমাদের হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমরা আরেকটু এগোলাম। এবার হঠাৎ করেই চারপাশের শব্দ বদলে গেল। একটু আগেও যেখানে বাতাস ছিল, এখন একেবারে স্থির, নিঃশব্দ। শুধু দূরে একটা শ্মশান দ্বীপ টিমটিম করে জ্বলছে। বাতাস নেই, অথচ দ্বীপের শিখা কাঁপছে। আমি চোখ সরু করে তাকালাম। আমি ফিসফিস করে বললাম, কিছু কিছু একটা আছে। দেখে আমার মনে হলো আলো ছায়ার খেলা চলছে। মনে হলো কারোর অস্পষ্ট অবয়ব দাঁড়িয়ে আছে। কিশোরী নিঃশ্বাস বন্ধ করে দেখল। সে কিছু বলল না, কিন্তু আমি বুঝলাম এবার সেও দেখেছে। এমন সময় একটা শীতল বাতাস হঠাৎ করে আমাদের চারপাশে ঘুরে গেল। বাতাসে এবার আরও একটা তীব্র গন্ধ, যেন আগুনে পোড়া মাংসের গন্ধ, অথচ তার সঙ্গে মিশে আছে রক্তের কাঁচা নোনা গন্ধ।
ঠাকুরমশাই ধীরে ধীরে মাটিতে বসে পড়লেন। তার চোখ বুজে গেল, মুখে এক অদ্ভুত ভাব। আমাদের বললেন, চোখ বন্ধ করো, কিছু শুনতে পেলে চুপচাপ থেকো, কোনোভাবেই আওয়াজ করবে না। আমরা বাধ্য ছাত্রের মতো চোখ বন্ধ করলাম। প্রথমে কয়েক মুহূর্ত কিছুই শুনতে পেলাম না। তারপর এক কান ফাটিয়ে দেওয়া এক নারীর হাসির শব্দ। কিন্তু সেটা কোনো সাধারণ হাসি ছিল না, তা যেন হাজারো ভাঙা কণ্ঠের সমন্বয়ে তৈরি এক ভয়ানক প্রতিধ্বনি, যার মধ্যে যন্ত্রণা, কৌতুক আর এক অজানা পৈশাচিক আনন্দ মিশেছিল। আমার শরীর শক্ত হয়ে গেল। কিশোরী এক ঝটকায় আমার হাত চেপে ধরল। বিকট হাসির শব্দে আমাদের চোখ খুলে গেল। চোখ খুলতেই দেখলাম শ্মশান দ্বীপের আলোয় হালকা ধোঁয়ার আড়ালে এক নারী মূর্তি অস্পষ্টভাবে দাঁড়িয়ে আছে। তার মুখ পুরোপুরি স্পষ্ট নয়, কিন্তু তার হাত, তার শরীরের ভঙ্গি, তার উপস্থিতি, আমার বুক ধক করে উঠল। আরও সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তার ছায়া ছিল না। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। কিশোরী কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল, এটা সত্যি আমাদের সামনে? ঠিক তখনই ঠাকুরমশাই মন্ত্রোচ্চারণ শুরু করলেন। তাঁর কণ্ঠ ধীর স্থির, কিন্তু তার মধ্যে এমন এক শক্তি ছিল যা আমাদের মনে সাহস দিল। তিনি বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করলেন। ওং হ্রিং চামুণ্ডায় বিজয়ন্তী স্বাহা। শব্দটা শ্মশানের বাতাসে প্রতিধ্বনিত হতে থাকলো। আলো কেঁপে উঠল, আর সেই নারী মূর্তি সে ধীরে ধীরে ধোঁয়ার মধ্যে মিলিয়ে যেতে থাকলো। কিন্তু যাবার আগে সে হাসল। আর সেই হাসির প্রতিধ্বনি এখনো আমার কানে বাজছে। মন্ত্রোচ্চারণ শেষ হতেই চারপাশে যেন হঠাৎ নীরবতা নেমে এলো। ঠাকুরমশাই স্থির হয়ে বসে রইলেন, যেন কিছুর একটা অপেক্ষা করছিলেন। আমি আর কিশোরীও নিঃশ্বাস আটকে বসে আছি। শ্মশানের বাতাস ভারী হয়ে উঠেছে, যেন এক অজানা শক্তি আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদের চিনে নিচ্ছে। হঠাৎ করেই কোথাও যেন একটা শিকল টেনে আনার শব্দ হলো। তার সঙ্গে মিশে গেল জীর্ণ কাঠের ওপর কারোর ভারী পায়ের চাপ। আমি আর কিশোরী একই সঙ্গে পিছনে তাকালাম। কিচ্ছু নেই, কিন্তু মনে হলো কেউ একজন হাঁটছে, ধীরে ধীরে আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। ঠাকুরমশাই চোখ খুললেন, গম্ভীর কণ্ঠে বললেন, এখনো শেষ হয়নি। ওরা আমাদের পরীক্ষা নিচ্ছে, বুঝতে চাইছে যে আমরা আদৌ প্রস্তুত কিনা। কিন্তু ওরা কারা? ওরা তারা যারা এখানে চিরদিন থেকেছে। কেউ কেউ অভিশপ্ত, আবার কেউ কেউ তপস্বী, আর কেউ এমন যাদের অস্তিত্ব স্বয়ং মহাকালও মুছে দিতে পারেনি। কথা শেষ হতেই শ্মশান দ্বীপের আগুন হঠাৎ তপ করে জ্বলে উঠল। আলোয় ঝলসে উঠল সামনের পুরনো শিবলিঙ্গ, আর তার গায়ে স্পষ্ট হয়ে উঠল কয়েকটি গভীর নখের আঁচড়, যেন কেউ চিৎকার করে কিছু বলতে চেয়েছে, অথচ শব্দ বেরোয়নি। কিশোরী আতঙ্কে ঠাকুরমশাইয়ের হাত চেপে ধরল। আমি ঠোঁট শুকিয়ে ফিসফিস করলাম, ঠাকুরমশাই, আমরা এখন কি করব? ধৈর্য ধরো, ধৈর্য ধরো, সব দেখতে পারবে। তবে ওরা এখনো পুরোপুরি জাগেনি, কিন্তু আর খুব বেশি দেরি নেই। ঠিক তখনই বাতাসে একটা কর্কশ কণ্ঠস্বর ছড়িয়ে পড়ল। তোমরা কেন এখানে এসেছ? তোমাদের কি মৃত্যু কাম্য? কণ্ঠস্বরটা যেন একসঙ্গে অনেকগুলো বিকৃত কণ্ঠের সমষ্টি, যার মধ্যে একটা শীতল শ্বাসের ধ্বনি মিশেছিল। আমার শরীর কাঁপতে লাগলো। কিশোরী বিস্ফারিত চোখে ঠাকুরমশাইয়ের দিকে তাকালো। ঠাকুরমশাই ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, মাটির ধুলো ঝেড়ে নিলেন,
তারপর চোখ বন্ধ করে গভীর ধ্যানমগ্ন হলেন। তার ঠোঁট নড়ল। ওং হ্রৌ অগ্নি ওং কালিকা স্বাহা। শব্দের সঙ্গে সঙ্গে শ্মশান দ্বীপের আগুন আরও একবার দপ করে উঠল, আর সেই ভয়ানক কণ্ঠস্বর যেন মুহূর্তের জন্য চুপ করে গেল। কিন্তু এরপরেই আমরা শুনতে পেলাম এক ভীষণ গর্জন, যেন একসঙ্গে অনেকগুলো ভয়ঙ্কর প্রাণী চিৎকার করে উঠেছে। মাটির নিচ থেকে যেন কেউ গর্জন করছে। কাঠের স্তূপে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। এরপর আমাদের সামনে আবছা ধোঁয়ার মধ্যে গড়ে উঠল এক ভয়ঙ্কর মূর্তি। তার গায়ের রং কালচে নীল, চোখ দুটো রক্তবর্ণ, কপালে তৃতীয় নয়ন। সে আমাদের দিকে তাকিয়ে এগিয়ে আসতে লাগলো, আর তার প্রত্যেক পায়ের চাপে মাটি যেন ফেটে যাচ্ছে। আমি আর কিশোরী থরথর করে কাঁপছিলাম, কিন্তু ঠাকুর মশাই শান্তভাবে দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে ধীরে হাত তুললেন, আর সেই ভয়ঙ্কর সত্তার দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, তোমাকে বাঁধন থেকে মুক্ত করতে এসেছি। যদি মুক্তি চাও তবে দেবীর আশ্রয়ে এসো। যদি বাধা দাও তবে তোমার অস্তিত্ব নাশ হবে। সেই বিকট মূর্তি এবার এক মুহূর্ত চুপ করে রইল। তারপর এমন এক বিকট হাসি শুনতে পেলাম যা আমার গায়ের রক্ত জল করে দিল। শ্মশানের বাতাস ভারী হয়ে উঠল, যেন চারপাশের অন্ধকার আরো ঘনীভূত হয়ে আমাদের গিলে ফেলতে চাইছে। সেই বিকট মূর্তি দাঁড়িয়ে রইল, তার ঠোঁটের কোণে এক অস্বাভাবিক বিদ্রূপের হাসি। তার কণ্ঠস্বর গভীর, বিকৃত, যেন শত শত কণ্ঠ একসাথে কথা বলছে। মুক্তি? আমি বন্দী নই, আমি এখানে রাজত্ব করি। এই কথা বলেই সে হঠাৎ সামনে ঝাঁপিয়ে এলো। আমি আর কিশোরী আতঙ্কে পেছনে সরে গেলাম, কিন্তু ঠাকুর মশাই স্থির রইলেন। তিনি দ্রুত মাটিতে একটি রুদ্রাক্ষের মালা ফেললেন, আর সেই সঙ্গে বললেন, ওং হ্রুং উগ্র ভৈরবাই মহাচণ্ডিকাই ফট স্বাহা। মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে রুদ্রাক্ষের মালা তীব্র উজ্জ্বল বর্ণ ধারণ করল, আর সেই ভয়ঙ্কর সত্তা এক বিকট চিৎকার করে উঠল। তার রক্তবর্ণ চোখ দুটো যেন দাউ দাউ করে জ্বলে উঠল। কিন্তু এরপরই যা ঘটল তা আরো ভয়ঙ্কর। চারপাশের পোড়া কাঠের স্তূপের মাঝখান থেকে একে একে ছায়া মূর্তির মতো কিছু অদ্ভুত আকৃতি বেরিয়ে এলো। তাদের শরীর মাংসহীন, চোখগুলো গভীর গর্তের মতো, আর তারা আমাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। তাদের মুখ দিয়ে কর্কশ ফিসফিস শব্দ বেরোচ্ছে, যেন অনেকগুলো আত্মা আমাদের কিছু বলতে চাইছে। আমার গলা শুকিয়ে গেল। আমি ফিসফিস করে বললাম, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, এরা কারা? এরা কারা? এরা সব অপূর্ণ আত্মা, যাদের সব সাধনার জন্যে বলি দেওয়া হয়েছিল। এরা মুক্তি পায়নি, এখন ওরা পথ খুঁজছে, কিন্তু ভুল পথে এখন এরা। ঠাকুরমশাই একটু এগিয়ে গেলেন, তারপর শক্ত কণ্ঠে বললেন, আমি দেবীর দাস। যদি সত্যি মুক্তি চাও তবে সঠিক পথের জন্য প্রার্থনা করো। কথা শেষ হতেই সেই ছায়ামূর্তিগুলো হঠাৎ চিৎকার করে উঠল। শ্মশানের বাতাসে যেন আর্তনাদের ঝড় উঠল। চারপাশের বাতাসের ঘনত্ব এতটাই ভারী হয়ে গেল যে শ্বাস নেওয়া কঠিন হয়ে উঠল। আমি আতঙ্কে জমে গেলাম। ঠাকুরমশাই ধীরে ধীরে বসে মাটিতে এক জটিল মুদ্রা আঁকতে লাগলেন, আর সেই সঙ্গে জপ করতে শুরু করলেন। ওং ক্রিং ভৈরবী দেব্যৈ নমঃ। এই মন্ত্রের প্রতিধ্বনি শ্মশানের বাতাসে ছড়িয়ে পড়ল, আর আশ্চর্যজনকভাবে সেই ছায়াগুলো থমকে দাঁড়ালো, এবং সেই বিকট মূর্তি এবার আরো ভয়ঙ্কর হয়ে উঠল। সে রক্তবর্ণ চোখে আমাদের দিকে তাকিয়ে বলল, তুমি কি ভাবছো তোমার মন্ত্র আমাকে থামাতে পারবে? এই শ্মশান আমার, এই রাত আমার। আমি এখানে
শক্তিশালী। তার কণ্ঠস্বরের সঙ্গে সঙ্গে শ্মশান দ্বীপের আগুন আরও তীব্র হয়ে উঠল, আর সেই ছায়ামূর্তিগুলো এবার আমাদের চারপাশ ঘিরে ফেলল। আমি আর কিশোরী শ্বাস নিতে পারছিলাম না, কিন্তু ঠাকুরমশাই এবার চোখ বন্ধ করে আরও গভীর এক মন্ত্রোচ্চারণ শুরু করলেন। ওম হৌ বজ্র ভৈরবায় রক্ষ রক্ষ হুম ফট। মন্ত্র শেষ হতেই শ্মশানের মাঝখানে হঠাৎই বিশাল এক মূর্তি ফুটে উঠল, নগ্ন কৃষ্ণবর্ণ, রক্তচক্ষু, হাতে খড়গ। ঠাকুরমশাইয়ের চোখে প্রথমবারের মতো এক মুহূর্তের জন্য সংশয় ফুটে উঠল। তিনি বললেন, এই শক্তি দেবীর নয়, বরং অন্ধকারের গভীর থেকে উঠে আসা এক ভয়াল অস্তিত্ব। ইনি দেবী ভৈরবী নন, এ এক ভয়ানক শক্তি, এক বিভীষিকাময় অভিশাপ। তুই ভাবছিস দেবীকে এত সহজে আহ্বান করতে পারবি? তার জন্য তোকে আগে শুদ্ধ হতে হবে, পরীক্ষা দিতে হবে। তারপর দেখলাম মুহূর্তেই ঠাকুরমশাইয়ের চারপাশে কালো ছায়াগুলো আরো ভয়ঙ্কর হয়ে উঠল। এইবার শুরু হলো উপাচার। ঠাকুরমশাই দ্রুত মাটিতে বসে পড়লেন। তিনি নিজের তর্জনী ছুরি দিয়ে কেটে দিলেন। তার রক্তের কয়েক ফোঁটা মাটিতে পড়ল, আর তিনি মন্ত্র বলতে শুরু করলেন। ওং হ্রুং উগ্র ভৈরবী মহাচণ্ডিকায় ফট স্বাহা। ওং হ্রুং উগ্র ভৈরবী মহাচণ্ডিকায় ফট স্বাহা। মন্ত্র উচ্চারণের সাথে সাথে তার কণ্ঠ যেন বজ্রের মতো আকাশে প্রতিধ্বনিত হতে থাকল। চারপাশের ছায়াগুলো হঠাৎই থমকে গেল, কিন্তু পরের মুহূর্তেই সেই বিকট শক্তি হঠাৎ ঠাকুরমশাইয়ের সামনে ঝাঁপিয়ে পড়ল। তার মুখমণ্ডল বিভৎস, দুটো লম্বা দাঁত বেরিয়েছে, মুখ দিয়ে গল গল করে কালো রক্ত ঝরছে। ঠাকুরমশাই উঠে দাঁড়ানোর আগেই সেই ছায়া তার শরীরে আঘাত করল। তার শ্বাস রুদ্ধ হয়ে এলো। চারপাশে আগুনের কুণ্ডলি ছড়িয়ে পড়ল, যেন অগ্নি দোলাচল। আমরা দৌড়ে ঠাকুরমশাইয়ের কাছে গেলাম। ঠাকুরমশাই! কিশোরী আর আমি আতঙ্কে দেখতে থাকলাম। ভীষণ প্রাণপণে ইচ্ছা হলো ঠাকুরমশাইকে প্রাণপণে সাহায্য করার, কিন্তু এ যে মানবিক শক্তি না, এ যে এক অলৌকিক শক্তি। আমরা কিভাবে কি করব? আমরা নিজেরা ঈশ্বরকে স্মরণ করতে লাগলাম। এবার ঠাকুরমশাই কষ্টে হাঁপাতে হাঁপাতে নিজের দুই হাত দিয়ে একটি জটিল মুদ্রা আঁকলেন। তারপর পূর্ণ শক্তিতে উচ্চারণ করলেন, ওং হ্রৌং বজ্র ভৈরবায় রক্ষ রক্ষ হুম ফট। মুহূর্তে এক ঘূর্ণি নেমে এলো, আর সেই ভয়ানক ছায়াটি বিকট চিৎকার করে উঠল, আর ধীরে ধীরে সে ছাইতে পরিণত হল। কিন্তু এখানেই শেষ নয়। ঠাকুরমশাই এবারে নিজের সামনে একটা ত্রিকোণ চিহ্ন আঁকলেন। তার কেন্দ্রে একটা জলপদ্ম রাখলেন। তিনি ধীরে ধীরে চোখ বন্ধ করলেন। চারপাশের বাতাস কাঁপতে লাগলো। দূরের শ্মশান দ্বীপের আগুন নীলাভ হয়ে গেল। ঠাকুরমশাই এবার 3 বার দীর্ঘ নিঃশ্বাস নিলেন। তারপর গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলেন, ওং হ্রিং ভৈরবাই কালরাত্রৈ মহাশক্তৈ নমঃ স্বাহা। এই মন্ত্রের প্রতিধ্বনি হতে না হতেই পুরো শ্মশান প্রাঙ্গণ কাঁপতে লাগলো। মাটি ফেটে গেল, আকাশ বিদীর্ণ হল, বাতাসে অজস্র আর্তনাদ শোনা গেল। হঠাৎ করেই চারপাশে যেন অন্ধকার আরও ঘন হয়ে এলো। তারপর এক বিস্ফোরণের মতো শিখা জ্বলে উঠল। তার মধ্যে ধীরে ধীরে উদিত হলেন এক ভয়ানক মূর্তি। শ্মশানের গা ছমছমে বাতাসে ধুলো উড়িয়ে আগুনের শিখা জ্বলে উঠল হঠাৎ। চারপাশে ভয়ানক ঝড়ের মতো তেজ, বাতাসে ছড়িয়ে পড়ল এক অজানা উষ্ণতা। শ্মশানের পোড়া কাঠের স্তূপের মাঝখানে ধীরে ধীরে ফুটে উঠল এক মূর্তি। ঠাকুরমশাই মূর্তি দেখে সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ভৈরবী, উগ্র ভৈরবী। মূর্তিটি গাঢ় রক্তবর্ণ, যেন সহস্র বলির রক্তে স্নাত। প্রতিটি ভাঁজ, প্রতিটি শিরা যেন বহন করছে এক ভয়ঙ্কর তেজ। তার 3টি ভয়ঙ্কর চোখ, মধ্যের তৃতীয় নয়ন থেকে বেরিয়ে আসছে এক ধ্বংসাত্মক অগ্নিশিখা। এই নয়নের দৃষ্টি যার উপর পড়বে সে মুহূর্তেই ছাই হয়ে যাবে। তার গলার নরমুণ্ড মালা 1 নয়, 2 নয়, অসংখ্য। যুগ যুগান্তের বলি দেওয়া তান্ত্রিক কাপালিক পশুর নরমুণ্ড একসাথে গেঁথে আছে সেই মালায়।
মুন্ডগুলোর চোখের গর্ত থেকে যেন ঘন অন্ধকার প্রবাহিত হচ্ছে। চারটি দীর্ঘ শক্তিশালী বাহু, এক হাতে জ্বলন্ত খড়গ, যার ধারালো ফলার গা বেয়ে গড়িয়ে পড়ছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ, এক হাতে ত্রিশূল, যার আগায় আটকে আছে কোনো এক অতীতের পিশাচের মাথার খুলি, তৃতীয় হাতে নরমুণ্ড, আর চতুর্থ হাতে আশীর্বাদের ভঙ্গি। দেবীর উন্মত্ত কেশরাশি ঝড়ের মতো প্রবাহমান, যেন অন্ধকারের মধ্যে অগ্নিশিখার প্রবাহ। তার শরীরের প্রতিটি ভঙ্গি, প্রতিটি রেখায় আছে ভয়াল তেজ। তিনি স্বল্প বসনা, তার অলঙ্কার শ্মশানের ভস্য, নরমুণ্ড আর আগুন। তিনি যেন মহা শ্মশানের রাজ্ঞী। মাটির উপর তাঁর ছায়া পড়ছে না, বরং তার চারপাশের অন্ধকার আরও গাঢ় হয়ে উঠেছে। এই মূর্তি মাতৃসুলভ নয়, ভয়ঙ্করী, উগ্র, মহাভয়ঙ্করী। এই মূর্তি কারো কাছে শরণ্যের, কারো কাছে সর্বনাশের। আজ এই মূর্তির সম্মুখে দাঁড়িয়ে আছি আমরা। আমরা কি দেখছি? নিজের চোখকে কি বিশ্বাস করতে পারছি? নিজের চোখকে কি অবিশ্বাস করা সম্ভব? দেবী একবার চোখ তুলে তাকাতেই শ্মশানের সমস্ত আত্মা স্তব্ধ হয়ে গেল। তখনই বিকট চিৎকার করে উঠল সেই ভয়াল শক্তি, যে এতক্ষণ ঠাকুরমশাইয়ের পরীক্ষা নিচ্ছিল। তুমি আসতে পারো না। কিন্তু দেবীর চোখের এক ইঙ্গিতে সেই বিকৃত আত্মাটি মুহূর্তেই ভস্ম হয়ে গেল। শ্মশানে আর কোনো শব্দ নেই, দেবী ভৈরবীর শ্বাসে গম্ভীর প্রতিধ্বনি। ঠাকুরমশাই ধীরে ধীরে দেবীর সামনে প্রণাম করলেন। মা, মা, তোমার আশীর্বাদ দাও মা, আশীর্বাদ দাও। দেবী কিছু বললেন না। তাঁর সামনে দাঁড়িয়ে থাকা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু ঠাকুরমশাই দাঁড়িয়ে রইলেন। শ্মশানের বাতাস হঠাৎ যেন আরও ভারী হয়ে উঠল। আশপাশের সমস্ত ছায়া, সমস্ত আত্মা স্তব্ধ হয়ে গিয়েছে। চারপাশের জ্বলন্ত শ্মশান দ্বীপের আলো এক নিমেষে কালো হয়ে গেল। দেবীর দৃষ্টি ধীরে ধীরে নামল ঠাকুরমশাইয়ের দিকে। এ যেন সময়ের চেয়েও পুরনো শক্তির নিরীক্ষণ। ঠাকুরমশাই নিঃশ্বাস বন্ধ করে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু হঠাৎই দেবীর কণ্ঠ গর্জিয়ে উঠল। তারানাথ, তোর ভিতরে এখনো এত ভয়, এখনো এত সন্দেহ, এত মোহ? ঠাকুরমশাই মুহূর্তের জন্য স্থির হয়ে গেলেন। ঠাকুরমশাই বললেন, মা দেবী, তুমি অন্তর্যামী। আমি জানি আমার মোহ আছে, ভয় আছে, তবে তোমার অসীম ক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি পরীক্ষা দিতে প্রস্তুত দেবী। পৃথিবীর কল্যাণের স্বার্থে আমি যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত। আমি প্রস্তুত। এবার দেবীর তৃতীয় নয়ন থেকে আগুনের শিখা বেরিয়ে এলো। ঠাকুরমশাইকে ঘিরে ফেলল সেই জ্বলন্ত মহাশক্তি। আমি ভাবলাম, এখনো পরীক্ষা বাকি। ঠাকুরমশাইয়ের শরীর এক মুহূর্তে জ্বলতে শুরু করলো, যেন তার সমস্ত পাপ, সমস্ত দ্বিধা, সমস্ত অন্ধকার দহন হচ্ছে। ঠাকুরমশাইয়ের এই অবস্থা দেখে আমি আর কিশোরী চিৎকার করে উঠলাম, ঠাকুরমশাই! ঠাকুরমশাই তখন বলতে শুরু করলেন, এ আগুন বাহ্যিক নয়, এ আগুন আমার আত্মার। এই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে আমার অস্তিত্ব চিরতরে বিলীন হয়ে যাবে। কিশোরী আর আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম এতক্ষণ। কিশোরী হতভম্ব। সে বলল, আমার মনে হচ্ছে শ্মশানটা যেন আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে। সব কিছু কেবল দেবী আর ঠাকুরমশাইয়ের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ছে, কিন্তু এই অগ্নি পরীক্ষার মাঝে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। ঠাকুরমশাইয়ের শরীরের প্রতিটি শিরা জ্বলছে। তিনি বললেন, আমি অনুভব করলাম আমার সমস্ত পুরনো ভয়, সব সংশয় একে একে উঠে আসছে। আমি কি সত্যি সিদ্ধ হয়েছি? যদি আমি ভুল পথে থাকি, বুঝতে পারছি এই সবই আমার নিজের দুর্বলতা। এগুলোকে কাটিয়ে উঠতেই হবে। এই বলে তিনি কপালে চন্দনের চিহ্ন আঁকতে গেলেন। কিছুক্ষণ স্থির রইলেন, তারপর বললেন, বুঝতে পারছি এটা দেবীর কাছে কোনো মূল্য রাখে না।
নিজেকে সম্পূর্ণরূপে দেবীর কাছে উৎসর্গ করতে হবে। কোনো মন্ত্র নয়, কোনো যন্ত্র নয়, কেবল আমার আত্মার শুদ্ধতাই আমাকে রক্ষা করতে পারে। তিনি গভীর শ্বাস নিয়ে চোখ বন্ধ করলেন। তারপর তাঁর কণ্ঠ দিয়ে ধীরে ধীরে এক শব্দ বেরিয়ে এলো। মা, মা, তোমার কাছে আমি নিজেকে উৎসর্গ করলাম। শব্দটি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে এক বিস্ফোরণের মতো আলোর ঝলকানি ফুটে উঠল। শ্মশান প্রাঙ্গণ কাঁপতে লাগল। দেবীর চোখ যেন মুহূর্তের জন্য নরম হয়ে এলো। তিনি তার বরাভয় হস্ত উঠিয়ে দিলেন। ঠাকুরমশাইয়ের চারপাশের অগ্নিশিখা ধীরে ধীরে শান্ত হয়ে এলো। তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। দেবী ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তারপর আকাশভেদী কণ্ঠে বললেন, তুই প্রস্তুত তারানাথ? এখনই তোর সত্যিকারের শক্তি প্রকাশ পাবে। এক অন্যরকম শক্তি অনুভব করছি আমি, কিন্তু এই শক্তি কিসের জন্য? এই শক্তি কি সত্যি আশীর্বাদ, নাকি আরো বড় কোনো বিপদের পূর্বাভাস? আমরা দেখলাম দেবী ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছেন, কিন্তু তার শেষ বাক্য যেন শূন্যে প্রতিধ্বনিত হতে রইল। হরে, শুদ্ধির পরেই যে প্রকৃত যুদ্ধ শুরু হয়। ঠাকুরমশাই স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। আকাশে বিদ্যুৎ চমকাল। দূরে শ্মশানের আগুন আবার উজ্জ্বল হয়ে উঠল। ঠাকুরমশাই বললেন, আমি জানি কাজ এখনো শেষ হয়নি, এখনো অনেক কিছু বাকি। ঠাকুরমশাই স্থির দাঁড়িয়ে আছেন। চারপাশের বাতাস ভারী হয়ে আছে, যেন পুরো শ্মশান প্রাঙ্গণ এখনো দেবী ভৈরবীর শক্তির প্রতিধ্বনি বহন করছে। দেবী মিলিয়ে গেছেন, কিন্তু তার শেষ বাক্য যেন শূন্যে প্রতিধ্বনিত হয়ে রয়েছে। শুদ্ধির পরেই যে প্রকৃত যুদ্ধ শুরু হয়। কিশোরী আর আমি ধীরে ধীরে ঠাকুরমশাইয়ের দিকে এগিয়ে গেলাম, কিন্তু মনে গভীর সংশয়। ঠাকুরমশাই, আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমি ঠিক আছি। আমি কি সত্যি দেবীর আশীর্বাদ পেয়েছি, নাকি আরো ভয়ঙ্কর কিছু আসতে চলেছে? কথা শেষ হতে এক মুহূর্তের জন্য শ্মশানের বাতাস থেমে গেল। তারপর আশেপাশের সমস্ত অগ্নিশিখা নিভে গেল। ঠাকুরমশাই এবার নিঃশ্বাস ফেললেন, কিন্তু হঠাৎই শূন্য থেকে এক বিকট হাসির শব্দ শোনা গেল। একজন নয়, একাধিক কণ্ঠ একসাথে হাসছে। আকাশ যেন বিদীর্ণ হয়ে গেল। আমরা চোখ তুলে তাকাতেই দেখলাম চারপাশের কালো ছায়াগুলো একসঙ্গে জমাট বাঁধছে। কিশোরী বাকরুদ্ধ। আমি মনে সামান্য সাহস এনে জিজ্ঞাসা করলাম, এরা কারা? এরা কারা ঠাকুরমশাই? এরা সাধারণ পিশাচ নয়। এক মুহূর্তের জন্য ঠাকুরমশাই থমকে গেলেন। নিজেকে সামলে নিয়ে বললেন, হয়তো এই ছায়াগুলো দেবী ভৈরবীর উপস্থিতির পর তৈরি হয়েছে, কিন্তু না, এরা কোনো সাধারণ আত্মা বা প্রেত নয়। এই শক্তি একেবারে অন্য রকম। এরা শুদ্ধি পরবর্তী বিভ্রম। যে কেউ দেবীর প্রকৃত আশীর্বাদ পেলে তার সামনে এই বিভ্রম আসবে। আমাকে শেষ পরীক্ষা দিতে হবে। ঠাকুরমশাই এবার নিজের দুই হাত সামনে তুলে ধরলেন। আমি অনুভব করছি আমার শরীরের ভেতরে অন্য এক শক্তি প্রবাহিত হচ্ছে। তিনি ধীরে ধীরে গভীর স্বরে উচ্চারণ করলেন, ওম 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 ভৈরবায় ফট। হঠাৎ কালো ছায়াগুলো বিকট শব্দে চিৎকার করে উঠল। তারা একে একে কুঁকড়ে যেতে লাগলো, কিন্তু তারা পুরোপুরি ধ্বংস হলো না, বরং ছায়াগুলো একত্রিত হয়ে এক নতুন রূপ নিল। হঠাৎ দেখি মাটির ভেতর থেকে একটা বিকট হাত উঠে এলো। তারপর একটা দানবীয় আকৃতি ধীরে ধীরে উঠে এলো, যার চোখ দুটো আগুনের মতো উজ্জ্বল। তার চেহারা বিশাল, গায়ের রং শ্মশানের ছাইয়ের মতো ধূসর, আর গলা দিয়ে এক ধরনের গম্ভীর গর্জন বেরোচ্ছে। কিশোরী ভয়ে কেঁপে উঠল। আমি কিছু বলতে পারলাম না, শুধু আতঙ্কে এক পা পিছিয়ে এলাম।
ঠাকুরমশাই এবার সম্পূর্ণ সজাগ। তিনি বললেন, এটা কোনো সাধারণ পিশাচ বা আত্মা নয়, এ এক অভিশপ্ত অস্তিত্ব যে যুগ যুগ ধরে শ্মশানের গভীরে লুকিয়েছিল। দেবীর উপস্থিতিতে বেরিয়ে আসার সুযোগ পেয়েছে। এবার দানবাকৃতির সেই শক্তি ধীরে ধীরে মুখ খুলল। তার কণ্ঠে যেন হাজার হাজার বছর ধরে জমে থাকা অন্ধকারের অনুরণন। ঠাকুরমশাইকে উদ্দেশ্য করে সে বলল, তুই দেবীর আশীর্বাদ পেয়েছিস, কিন্তু তার জন্য তোকে মূল্য দিতে হবে। ঠাকুরমশাই ধীরে ধীরে এগিয়ে গেলেন। এই শক্তির বিরুদ্ধে আমাকে যুদ্ধ করতেই হবে। দেবীর আশীর্বাদ আছে আমাদের সাথে। তিনি চোখ বন্ধ করলেন, নিজের মনঃসংযোগ স্থির করে বললেন, একজন প্রকৃত তান্ত্রিকের অস্ত্র কেবল মন্ত্র বা শক্তি নয়, তার আত্মবিশ্বাস, তার ভক্তি, তার একাগ্রতা। তিনি এবার ধীরে ধীরে মন্ত্রোচ্চারণ করলেন। ওং হ্রিং অগ্নিশিখায় উগ্রভৈরবৈ নমঃ। তার কণ্ঠ যেন শ্মশানের প্রতিটি কোণায় প্রতিধ্বনিত হল। শ্মশানের বাতাস থমকে গেল। দানব প্রকৃতির সেই অস্তিত্ব এবার রাগে গর্জন করে উঠল। শ্মশানের বাতাস হঠাৎই যেন ভারী হয়ে উঠল। আগুনের শিখাগুলো নীলচে হয়ে কাঁপছে, যেন ভয় পেয়েছে আসন্ন প্রলয়কে। দানব আকৃতির সেই অস্তিত্ব এবার সম্পূর্ণরূপে প্রস্ফুটিত হলো। তার দেহ বিশাল, আগুনে পোড়া, তার গনগনে দুই চোখ জ্বলছে। বিশাল নখরগুলো যেন লোহিত অগ্নির স্পর্শে কাঁপছে। ঠাকুরমশাই স্থির দাঁড়িয়ে রইলেন। আমি জানি এই অস্তিত্ব শুধুমাত্র কোনো সাধারণ আত্মা নয়, এ এক প্রাচীন অভিশাপ। আমি দেবীর শক্তি আহ্বান করছি, কিন্তু আমাকে নিজের শক্তিও প্রমাণ করতে হবে। শুধু মন্ত্রে হবে না তান্ত্রিক, আমাকে পরাস্ত করতে হলে তোর আত্মাকে এই আগুনের মধ্যে ঠেলে দিতে হবে। ঠাকুরমশাই এবার গভীর মনঃসংযোগ করলেন এবং মন্ত্র বলতে শুরু করলেন। ওং হ্রিং অগ্নিশিখায় উগ্রভৈরবৈ নমঃ। মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গেই চারপাশের বাতাস বিদীর্ণ হতে থাকল। দানব বিকট গর্জন করে তার বিশাল নখর নিয়ে ঠাকুরমশাইয়ের দিকে এগিয়ে এলো। কিন্তু ঠাকুরমশাই স্থির। তিনি দ্রুত এক পদক্ষেপ নিলেন। নিজের কপালে রক্ত দিয়ে একটি ত্রিভুজ আঁকলেন আর তারপর উচ্চারণ করলেন, ওং উগ্রকালী মহাবৈরবৈ রক্ষ রক্ষ ফট। এক মুহূর্তেই সেই দানব থমকে গেল। দানব এবার বুঝল ঠাকুরমশাই কেবল একজন তান্ত্রিক নয়, তিনি একজন সত্যিকারের শক্তিধর। কিন্তু এত সহজে সে হারবে না। দানব এবার হঠাৎই নিজের দুই হাত মাটিতে চেপে ধরল। সঙ্গে সঙ্গে শ্মশানের মাটি ফাটিয়ে বেরিয়ে এলো শত শত কালো হাত। কিশোরী অবাক হয়ে বলল, এগুলো কি তবে মৃত আত্মাদের হাত? শত শত হাত ঠাকুরমশাইয়ের পা আঁকড়ে ধরল। চারপাশে এক বিভীষিকাময় ঘূর্ণাবর্ত সৃষ্টি হলো। এবার বুঝেছি, দানবের শক্তি এই আত্মাগুলোর ওপর নির্ভরশীল। তিনি এবার অন্য এক শক্তি জাগরণ করলেন। ওং ক্রিং হিং উগ্রভৈরবৈ মহাচণ্ডিকায় স্বাহা। মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গেই শ্মশানে এক তীব্র ঘূর্ণি সৃষ্টি হলো। সেই ঘূর্ণিতেই শ্মশানের মৃত আত্মাগুলো একে একে ছিন্ন ভিন্ন হয়ে গেল। দানব এবার সত্যিকারের ভয় পেয়ে গেল। সে বুঝল এবার পালানোর সময় এসেছে। ঠাকুরমশাই আরও এক ধাপ এগিয়ে গেলেন। তিনি শ্মশানের ধুলো তুলে নিজের কপালে দিলেন এবং উচ্চারণ করলেন, ওং হুং ভৈরবায় মহারুদ্রায় ফট। মন্ত্র শেষ হতেই এক বজ্রধ্বনি শোনা গেল। দানব চিৎকার করে উঠল। তার গায়ের আগুন নিভে যাচ্ছে, তার বিশাল নখর গলে গলে পড়ছে। সে একবার চেয়ে দেখল দেবীর দিকে। দেবী ভৈরবী স্থির দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন। দেবীর চোখে কোনো করুণা নেই। এইবার ঠাকুরমশাই শেষ মন্ত্র উচ্চারণ করলেন। ওং উগ্রভৈরবৈ মহাকালিকায় মহাচণ্ডিকায় স্বাহা।
দানবের গর্জন আকাশ কাঁপিয়ে দিল। তার বিশাল শরীর এক মুহূর্তের মধ্যে ধুলোর মতো ছড়িয়ে গেল। শ্মশানে আবার নীরবতা নেমে এলো। দেবী ভৈরবী ধীরে ধীরে চোখ তুলে তাকালেন। ঠাকুরমশাই বেড় বেড় করে বলতে লাগলেন, দেবী কি সন্তুষ্ট, নাকি এখনো কিছু বাকি আছে? দানবের বিকট গর্জন থেমে গেছে। শ্মশানের বাতাস যেন নতুন করে প্রবাহিত হচ্ছে। আগুনের শিখাগুলো স্বাভাবিক হয়ে এসেছে। আমি জানি এখনো সব শেষ হয়নি। শ্মশানচারিণী দেবী ভৈরবী স্থির দাঁড়িয়ে আছেন। তাঁর তৃতীয় চক্ষু ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। ঠাকুরমশাই জানেন এটি দেবীর চূড়ান্ত পরীক্ষা। তিনি ধীরে ধীরে মাটিতে বসে প্রণাম করলেন, চোখ বন্ধ করলেন এবং সমস্ত ভয় ত্যাগ করলেন। গভীর কণ্ঠে ঠাকুরমশাই বললেন, মা, তোমার আশীর্বাদ চাই মা। দেবী ধীরে ধীরে তাঁর অগ্নিচক্ষু তুলে তাকালেন। ঠিক সেই মুহূর্তে চারপাশের সমস্ত দৃশ্য বদলে যেতে থাকল। সমস্ত শ্মশান জুড়ে বজ্রপাতের আলো জ্বলে উঠল, ধুলোর ঝড় উঠল, বাতাসে অশরীরীর চিৎকার প্রতিধ্বনিত হলো। দেখলাম আমাদের আশেপাশে থাকা সমস্ত কিছু ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে। এ কি হচ্ছে? এতদিন অনুভব করেছি আশ্চর্য, শুধু স্বপ্নেই সীমাবদ্ধ, কিন্তু এখন যা দেখছি এটা কি বাস্তব না স্বপ্ন? সমস্ত যুক্তি ব্যাখ্যা যেন নিমেষে হারিয়ে যাচ্ছে আমাদের। দেখলাম শ্মশান নেই, আগুন নেই, চারপাশে শুধুই গাঢ় কালো অন্ধকার। বুঝতে পারছি এটি আর সাধারণ শ্মশান নেই। আমরা প্রবেশ করেছি এক অদৃশ্য জগতে, যেখানে সময়ের কোনো অস্তিত্ব নেই। এটি এক ভয়ঙ্কর বিভ্রম, যেখানে তান্ত্রিক শক্তির প্রকৃত ক্ষমতা পরখ করা হয়। আমরা চারদিকে তাকিয়ে দেখলাম দাঁড়িয়ে আছি এক বিশাল শূন্যতার মধ্যে। কোথাও কিচ্ছু নেই, কেবলমাত্র সামনে দেবী ভৈরবী, আর তাঁর পায়ের কাছে অসংখ্য ছিন্ন ভিন্ন মৃতদেহ। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন। একটি মৃতদেহ হঠাৎ চোখ খুলল। আমরা চমকে উঠলাম। দেখলাম মৃত চোখ দুটোতে ছিল এক অদ্ভুত দৃষ্টি, হতাশা, ভয় আর অনন্ত ব্যথা। একটি কঙ্কালসার হাত ধীরে ধীরে উপরে উঠল, আর তার কণ্ঠ থেকে ফিস ফিস শব্দ বের হলো, আমরা ব্যর্থ হয়েছি, আমরা পারিনি। আমরা হতভম্ব হয়ে দেখলাম আরও কিছু মৃতদেহ উঠে বসেছে। তাদের কেউ কেউ পুড়ে ছাই হয়ে গেছে, কারো গলা ছিঁড়া, কারো চোখ নেই, কেউ অর্ধেক গলিত। তাদের গায়ে এখনো কিছু কিছু পচা মাংস লেগে আছে, আর পচা রক্তের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ছে। দেবী গভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, ওই যে ওদের দেখছিস, জানিস ওরা কারা? ঠাকুরমশাই কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেলেন, তারপর বললেন, আমি বুঝতে পেরেছি। এরা সেই সব সাধক যারা তোমাকে আহ্বান করার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে। এরা হয়তো তন্ত্রবিদ্যায় পারদর্শী ছিল, কিন্তু প্রকৃত পরীক্ষায় ব্যর্থ হয়েছিল। এখন এই মৃতদেহগুলো অভিশপ্ত আত্মায় পরিণত হয়েছে। ওদের চিৎকারে শূন্যতা কেঁপে উঠল। আমরা পারিনি, আমরা পারিনি, তুমি কি পারবে? আমি জানি ভয় পেলে এখানেই আমার শেষ। এখান থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো নিজেকে প্রমাণ করা। তিনি ধীরে ধীরে চোখ বন্ধ করলেন। আমার মনের গভীরে একটাই চিন্তা, আমি যদি সত্যিই দেবীর উপযুক্ত ভক্ত হই, তবে দেবী নিজেই আমাদের পথ খুলে দেবেন। কিন্তু দেবী ভৈরবী এবার আরো ভয়ঙ্কর রূপ ধারণ করলেন। তার চোখ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে, মুখ থেকে বের হচ্ছে এক অদ্ভুত গর্জন। শূন্যতার অন্ধকার আরো গভীর হলো, আর সেই মৃত আত্মাগুলো এবার আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। কেউ কেউ আমাদের পা ধরে টান দিল,
কেউ কেউ আমাদের কাঁধে লাফিয়ে পড়তে লাগলো। একটা মৃত আত্মা তার কানের কাছে ফিসফিস করে বলল, তোরাও আমাদের মতো হয়ে যাবি, এই শূন্যতার মাঝে হারিয়ে যাবি চিরদিনের জন্য। বুঝেছি, এটি কেবল এক বিভ্রম নয়, এটি সেই আবেগ যা ব্যর্থ সাধকেরা মৃত্যুর আগে অনুভব করেছিল। ভয়, সংশয়, দ্বিধা, এইগুলোকেই আমাদের জয় করতে হবে। ওং হ্রিং উগ্রভৈরবৈ মহারুদ্রায় দীক্ষা দীক্ষা ফট। চারপাশের অন্ধকার কাঁপতে লাগলো। মৃত আত্মাগুলো চিৎকার করে উঠল। তাদের শরীর কুঁক করে যেতে শুরু করলো। তারা একে একে ধুলো হয়ে মাটিতে মিশে যেতে লাগলো। সময় যেন নতুন করে প্রবাহিত হলো। হঠাৎ দেখলাম আমরা আবার সেই স্থানে ফিরে এসেছি। দেবী ধীরে ধীরে ঠাকুরমশাইয়ের সামনে এগিয়ে এলেন। দেবী এবার অট্টহাস্য করে বললেন, ভয় করিস না তারানাথ, কারণ তুই যে আমার সত্যিকারের সন্তান রে। বুঝলাম আমরা প্রকৃত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। ঠাকুরমশাই মাটিতে নত হয়ে প্রণাম করলেন। দেবী ধীরে ধীরে তাঁর মাথায় হাত রাখলেন। ঠিক সেই মুহূর্তে এক তীব্র আলো তার চারপাশে ছড়িয়ে পড়ল। শুধু তন্ত্র নয়, শুধু মন্ত্র নয়, এ এক অলৌকিক শক্তি, এক চরম জ্ঞান। দেবী ধীরে ধীরে অন্তর্ধান করলেন। দেবীর কৃপায় আমি এক নতুন শক্তি নিয়ে ফিরে এসেছি। এই শক্তি দিয়ে আমি আগামী দিনগুলোর জন্য প্রস্তুত হব। তবে এই শক্তি কি কেবল আশীর্বাদ, নাকি এর পিছনেও আছে এক গভীর দায়িত্ব? দেবী ভৈরবীর আশীর্বাদ লাভের পর চারপাশের পরিবেশ বদলে গেছে। শ্মশানের বাতাস এখনো ভারী, কিন্তু ভয় নেই। এ যেন এক অলৌকিক শূন্যতা। ঠাকুরমশাই স্থিরভাবে দাঁড়িয়ে আছেন। শরীরের প্রতিটা কোষে আমি এক নতুন শক্তির স্পন্দন অনুভব করছি। কিন্তু এই শক্তির সঙ্গে সঙ্গেই যেন জেগে উঠেছে এক অভিশপ্ত শক্তি। হঠাৎ শূন্যে এক গম্ভীর করুণ স্বর প্রতিধ্বনিত হল। এই মন্ত্র যেন বাতাসের সঙ্গে ভেসে এলো। আমরা সতর্ক হলাম। এই মন্ত্র আমি নিজেই জানি, কিন্তু এটা কে উচ্চারণ করছে? আমরা তাকিয়ে দেখলাম সামনের পোড়া বট গাছের নিচে বসে আছেন এক বিধ্বস্ত বৃদ্ধ সাধক। তার চুল অগোছালো, গায়ের কাপড় ছিন্ন ভিন্ন, চেহারায় এক অভিশপ্ত ক্লান্তি। বৃদ্ধের কঙ্কালের মতো হাত দুটি ধীরে ধীরে উঠল এবং তিনি ফিসফিস করে বললেন, শেষ পর্যন্ত তুই দেবীর আশীর্বাদ পেয়েছিস। আপনি কে? আমি সেই অভিশপ্ত সাধক, যে দেবীর শক্তির সামনে দাঁড়িয়ে নিজের সর্বস্বটা হারিয়েছি। ঠাকুরমশাই স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি বিড়বিড় করে বললেন, এই সাধক কি সেই ব্যর্থতান্ত্রিকদের একজন, যাদের মৃতদেহ কিছুক্ষণ আগেই আমি দেখেছিলাম? কিন্তু তুই এখনো জানিস না তোর সামনে কি অপেক্ষা করছে। বৃদ্ধ হঠাৎ কাঁপতে শুরু করলেন। শূন্য থেকে এক কালো ধোঁয়া উঠে এলো। ধীরে ধীরে তা বৃদ্ধের শরীরকে গ্রাস করতে লাগলো। ঠাকুরমশাই মন্ত্রোচ্চারণ করতে যাবেন, কিন্তু বৃদ্ধ থামিয়ে দিলেন। না 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 না, থামাস না, এটাই আমার নিয়তি। কিন্তু শোন, আমি যা বলি। ঠাকুরমশাই থমকে গেলেন। বৃদ্ধের চোখ জলজল করছে, তার কণ্ঠ শ্বাসরুদ্ধ হয়ে উঠেছে। দেবীর আশীর্বাদ তুই পেয়েছিস, কিন্তু জানিস কি, সেই আশীর্বাদের সঙ্গেই জেগে উঠেছে এক পুরনো অভিশাপ।
কথা শেষ হওয়ার সাথে সাথে চারদিকে হঠাৎ প্রচণ্ড বাতাস বইতে লাগলো। শ্মশানের ধুলো উড়ে গেল চারদিকে। বৃদ্ধ কষ্ট করে বললেন, দক্ষিণ শ্মশানে যে প্রাচীন ভৈরবী মন্দির এখন ঢাকা পড়ে গেছে। সেখানে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর শক্তি। তুই যদি সেখানে পৌঁছাস তবে জানতে পারবি দেবীর প্রকৃত রূপ কেমন। কথা শেষ হওয়ার সাথে সাথে বৃদ্ধের শরীর ধীরে ধীরে ধোঁয়ায় পরিণত হতে লাগলো। ঠাকুরমশাই এবার গুরু গম্ভীর কণ্ঠে বললেন, আমি কি সেই শক্তিকে প্রতিহত করতে পারবো? তোর শক্তি আছে, কিন্তু কি তুই সাহস রাখিস? হ্যাঁ। এরপরেই বৃদ্ধের দেহ সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল। ঠাকুরমশাই স্থির দাঁড়িয়ে বললেন, দেবী ভৈরবীর প্রকৃত রূপ, এটা কি আমার পরবর্তী পরীক্ষা? এই মন্দিরের অস্তিত্ব কি কেউ জানে, নাকি এটি কেবলমাত্র তন্ত্র জগতের একটি রহস্য? এরপর শ্মশানে ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরে এলো। ঠাকুরমশাই বললেন, জানি এখন আমাদের আবার নতুন যাত্রা শুরু। এখন আমাকে জানতে হবে ভৈরবী দেবীর প্রকৃত শক্তি এবং সেই মন্দিরের অভিশপ্ত সত্যের মুখোমুখি হতে হবে। শ্মশানের বাতাস ধীরে ধীরে থিতিয়ে এসেছে। ঠাকুরমশাই বললেন, এই বাতাস স্বাভাবিক হলেও এটি নিছকই ক্ষণিকের শান্তি। আমাদের সামনে এখন এক ভয়ঙ্কর গন্তব্য, ভৈরবী মন্দির। এই মন্দিরের কথা আমি আগে কখনো শুনিনি। যদি এটি সত্যি দক্ষিণ শ্মশানে থাকে, তবে তা হবে এক দীর্ঘকালীন রহস্য। কিন্তু প্রশ্ন হলো, আমরা কিভাবে সেখানে পৌঁছাবো? দেখতে দেখতে শ্মশানের ছায়াগুলো গভীর হয়ে আসছে। রাতের অন্ধকারে শ্মশান আরো ভয়ানক হয়ে উঠেছে। কিন্তু ঠাকুরমশাই নির্ভীক। তিনি ধীরে ধীরে মাটিতে বসে ধ্যানস্থ হলেন। দেবী পথ দেখাও, দেবী পথ দেখাও। ওং হ্রিং উগ্রভৈরবৈ মহাকাল্যৈ নমঃ। ওং কল্পন্ত দগ্ধাবৈ রুদ্রভৈরবৈ স্বাহা। মন্ত্রোচ্চারণের সাথে শ্মশানের বাতাস হঠাৎ থমকে গেল। চারপাশের জ্বলন্ত চিতাগুলোর শিখা ধীরে ধীরে ক্ষীণ হয়ে নিভে গেল, যেন কোনো অদৃশ্য শক্তি বাতাসের প্রবাহ আটকে দিয়েছে। সমস্ত অন্ধকারের মধ্যে শুধু এক বিন্দু আলো দেখা গেল, একটা নির্দিষ্ট জায়গার দিকে ইঙ্গিত করছে। ঠাকুরমশাই গভীর দৃষ্টিতে সেই আলো লক্ষ্য করলেন। ধীর কণ্ঠে বললেন, এটাই সংকেত। এই জায়গাটা যে শুধুই প্রকৃতির খেয়ালে তৈরি কোনো শূন্য স্থান তা নয়, এবং সেটা বেশ স্পষ্ট। মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে জায়গাটা ব্যবহার করেছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটা হারিয়ে গেছে। মাটি ও ধুলোর আস্তরণ দেখে বোঝা যাচ্ছে বহু বছর ধরে এটা মানুষের স্পর্শহীন ছিল। প্রশ্ন হলো, এটা কি সত্যিই কোনো গোপন প্রবেশদ্বার, নাকি প্রকৃতির অদ্ভুত খেলা? জায়গাটা পরীক্ষা করলে দেখা যায় পাথরগুলোর অবস্থান এমনভাবে রাখা যে এগুলো সরালে হয়তো নিচে কিছু লুকিয়ে থাকতে পারে, কিংবা সরাসরি কোনো গুহামুখ উন্মোচিত হতে পারে। গাছের শিকড়গুলো অদ্ভুতভাবে জড়িয়ে আছে, যেন ইচ্ছাকৃতভাবে প্রবেশপথ লুকোনো হয়েছে। এমনকি বাতাসেও একটা ভিন্ন রকম গন্ধ পাওয়া যাচ্ছে। শুকনো পাতার গন্ধের সঙ্গে মিশে একটা অদ্ভুত পচা গন্ধ রয়েছে, যেটা অদ্ভুতভাবে আশেপাশের অন্য জায়গার পরিবেশের সঙ্গে মিলছে না। যদি সত্যি এটি কোনো গোপন প্রবেশদ্বার হয়, তাহলে সেটা কোথায় নিয়ে যেতে পারে? এটা কি কোনো পুরনো গুহা, নাকি কারো বানানো লুকোনো পথ? আশেপাশের পরিবেশও অদ্ভুত নীরব। পাখির ডাক কমে এসেছে, পাতার মর্মর ধ্বনিও যেন স্তব্ধ। একটা চাপা অস্বস্তি ধীরে ধীরে ঘিরে ধরছে। আমরা কি এই প্রবেশদ্বারের ভেতরে ঢুকবো, নাকি আগে আরো কিছু খোঁজ করা দরকার?
তারানাথের মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে চারপাশের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। শাল গাছের শুকনো পাতাগুলো নিঃশব্দে কাঁপতে লাগল, আর আমাদের আশেপাশে একটা চাপা গন্ধ ছড়িয়ে পড়ল। চিতা, ছাই আর ধূপের মিশ্রিত গন্ধ, যেন শ্মশানের বাতাস আমাদের ঘিরে ধরেছে। গাছের শিকড় আর পাথরের ফাঁক দিয়ে তাকিয়ে আমার মনে হলো জায়গাটা যেন একটু আলগা হয়ে এসেছে, কিন্তু সেটা আমাদের চোখের ভ্রম হতে পারে। ঠাকুরমশাই গভীরভাবে জায়গাটা পর্যবেক্ষণ করলেন, তারপর ধীর স্বরে বললেন, শক্তি তো ব্যবহার করলাম, কিন্তু প্রবেশ পথ যদি মানুষের হাতে তৈরি হয়ে থাকে তাহলে খুলতেও হবে মানুষের হাতেই। শুধু মন্ত্রে সব কিছু হয় না, কিছু পরিশ্রমও করতে হয়। আমরা তিনজনই এগিয়ে গেলাম। পাথরগুলো বড় এবং ভারী, কিন্তু দেখে মনে হচ্ছে এগুলো একসময় সরানো সম্ভব ছিল। আমরা ধুলো মাটি সরিয়ে কিছুটা জায়গা পরিষ্কার করলাম পা দিয়ে, তারপর একসঙ্গে একটা বড় পাথরে চাপ দিলাম। প্রথমে কিছুই হলো না, কিন্তু একটু চেষ্টা করার পর পাথরটা একটু সরে গেল। একটা অন্ধকার গুহার ফাঁক ফুটে উঠল আমাদের সামনে। গুহার মুখ পুরোপুরি খুলতে আরও কয়েকটা পাথর সরাতে হবে। ঘাম ঝরিয়ে ধুলো গায়ে মেখে আমরা সেটাই করতে লাগলাম। যখন শেষ পাথরটাও সরল, তখন ভেতর থেকে একটা শীতল বাতাস আমাদের গায়ে লাগলো। সেই বাতাসে কেবল ঠান্ডাই ছিল না, ছিল একটা অন্যরকম অনুভূতি, যেন ভেতরে কিছু একটা আমাদের অপেক্ষায় আছে। ঠাকুরমশাই হাত বুলিয়ে দেখে বললেন, এটা প্রকৃতির তৈরি ফাটল নয়, এটা ইচ্ছাকৃতভাবে বন্ধ করা হয়েছিল। এই বলে ঠাকুরমশাই কিছুক্ষণ নীরব রইলেন, তারপর মৃদু স্বরে বললেন, এতদিন এটা কারো চোখে পড়েনি কেন? তবে কি এটা কেবলমাত্র আমার জন্যেই প্রকাশিত হলো? তার কণ্ঠে বিস্ময় এবং তার চেয়েও বেশি সতর্কতা। শ্মশানের নীরবতা যেন আরো গাঢ় হয়ে উঠেছে, আর আমাদের সামনে অপেক্ষা করছে এক অজানা রহস্যের অন্ধকার অতল। এই পথ অত্যন্ত অন্ধকার আর জটিল। আমাদের সবার আগে আলোর ব্যবস্থা করতে হবে। কিশোরী আর আমি বিনা বাক্য ব্যয়ে সেই প্রবেশদ্বারে পৌঁছানোর আগে শ্মশানের মাটিতে পড়ে থাকা কিছু গাছের মোটা ডাল সংগ্রহ করে তাতে কাপড় জড়িয়ে মশাল বানালাম। ঠাকুরমশাই সামনের দিকে এক পা এগিয়ে গেলেন। এই ধরনের জায়গায় তাড়াহুড়ো করলে বিপদ হতে পারে, ধীরে ধীরে এগোই। আমরা প্রত্যেকেই মশাল জ্বালালাম। দেখি সামনের পথটা সংকীর্ণ, প্রথমে বেশ নিচু হয়ে গেছে, তারপর আবার একটু চওড়া হয়েছে। গুহার ভেতরের দেয়ালে জায়গায় জায়গায় অদ্ভুত দাগ, কিছু জায়গায় যেন হাতের ছাপ। দেয়ালে কিছু লালচে বাদামি ছোপও চোখে পড়ল, যা দেখে শরীরের লোম খাড়া হয়ে গেল। ঠাকুরমশাই সামনের দিকে তাকিয়ে বললেন, কেউ এখানে কিছু লুকিয়ে রেখেছিল, কিংবা এমন কিছু ঘটেছিল এখানে যা সময়ের সঙ্গে মুছে গেছে, কিন্তু চিহ্ন রেখে গেছে। আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম। ভেতরে ঢুকে কিছু দূর যাওয়ার পর একটা ছোট চত্বরের মতো জায়গা পেলাম। মাঝখানে একটা পাথরের বেদি, আর তার উপরে একটা কালো পাথরের মূর্তি। মূর্তিটা বেশ অদ্ভুত, হাত পা নেই, কেবলমাত্র একটা বিকৃত মুখ, আর ফাটল ধরা পাথরের মধ্যে গেঁথে থাকা চোখ দুটো যেন আমাদের দিকে চেয়ে আছে। ঠাকুরমশাই মূর্তিটার দিকে কয়েক মুহূর্ত স্থির হয়ে রইলেন, তারপর নিচু গলায় বললেন, এই মূর্তি তো সাধারণ নয়। এক সময় কেউ পুজো করত, কিন্তু এটা এখন পরিত্যক্ত। আমরা তিনজন যখন মূর্তির দিকে তাকিয়ে, ঠিক তখনই পিছনে একটা শব্দ হলো, মৃদু গঙ্গানির শব্দ। কেউ যেন দূর থেকে কষ্টে নিঃশ্বাস নিচ্ছে। আমরা তৎক্ষণাৎ চারদিকে আলো ফেললাম, কিন্তু কিছুই নেই। ঠাকুরমশাই ধীর কণ্ঠে বললেন, সবাই সাবধানে থাকো, কিছু একটা আমাদের উপস্থিতি টের পেয়েছে। কিছু দূর যেতেই পেছনে প্রচণ্ড আওয়াজ হলো, পথ বন্ধ হয়ে গেল।
আমরা এখন সম্পূর্ণ এক অন্ধকার ভূগর্ভস্থ পথে বন্দী। তারানাথ বললেন, ভয় পেও না তোমরা, আমি জানি দেবী আমাদের পথ ঠিক দেখাবেন। কিছু দূর যেতেই দেখলাম সেখানে দেওয়ালে আঁকা রয়েছে কিছু মূর্তি, সবই নারী মূর্তি, এলোকেশী, তাদের হাতে খড়গ এবং তাদের তৃতীয় নেত্র উন্মুক্ত। কিশোরী অবাক হয়ে বলল, ইনি তো দেবী ভৈরবী। তবে এই মন্দির এতদিন কেন লুকিয়েছিল? বলার পর ঠাকুরমশাই দেওয়ালে হাত রাখতেই বললেন, আমি এখানে একটা ঠান্ডা হাওয়া অনুভব করলাম, মনে হয় কিছু আছে এখানে। ঠিক তখনই কোথা থেকে যেন একটা নারী কণ্ঠ ধ্বনিত হলো, তুই কি প্রস্তুত? ঠাকুরমশাই দ্রুত পেছনে তাকালেন, কিন্তু সেখানে কেউ নেই। আমাদের শরীরে শিহরণ জাগল। কিশোরী ভীত হয়ে বলল, এটা কি দেবীর কণ্ঠ, নাকি এই মন্দিরের কোনো অতৃপ্ত আত্মা? ঠাকুরমশাই ধীরে ধীরে সামনে এগোতে লাগলেন। অনেকটা পথ যাওয়ার পর হঠাৎ সুড়ঙ্গটা প্রশস্ত হয়ে গেল। আমরা দেখতে পেলাম সামনে এক বিশাল প্রবেশদ্বার। ঠাকুরমশাই বললেন, এই দ্বার খুলতে হলে কেবল মন্ত্রই যথেষ্ট নয়, এখানে প্রয়োজন ভক্তি, একাগ্রতা এবং প্রকৃত শক্তি। তিনি ধীরে ধীরে 2 হাত জোড় করে দাঁড়ালেন, তারপর গম্ভীরভাবে মন্ত্র পাঠ করলেন। ওং হ্রিং কালে মহাভৈরবৈ দুর্গতিনাশিন্যৈ স্বাহা। ওং উগ্ররূপাবৈ সর্বরক্ষাকরাবৈ নমঃ। পথ দেখাও মা আমাদের। কিছুক্ষণ নীরবতা, তারপর দরজা ধীরে ধীরে কাঁপতে লাগলো। এক অলৌকিক শব্দ হলো, যেন মহাশক্তির এক প্রবল সাড়া। তারপর ঠাকুরমশাই বললেন, এসো এসো, আমরা সবাই দরজা খোলার চেষ্টা করি। মনে হচ্ছে আমরা দেবীর আশীর্বাদে দরজা খোলার অনুমতি পেয়েছি। এরপর আমরা 3 জনে চেষ্টা করে দরজা খুললাম। সামনে যে দৃশ্য ফুটে উঠল তা দেখে আমরা স্তব্ধ হয়ে গেলাম। ধীরে ধীরে দরজার ভেতরে প্রবেশ করলাম। চারপাশে গাঢ় অন্ধকার, শুধু মশালের আগুনের শিখা জ্বলছে, আর বাতাসে এক ধরনের শক্তিশালী গন্ধ, যেন শ্মশানের চিতা আর বিল্বপত্রের সুগন্ধ একসাথে মিশে রয়েছে। আমরা কয়েক পা এগিয়ে যেতেই দেখলাম বিশাল এক প্রাচীন স্তম্ভের সামনে দাঁড়িয়ে আছি আমরা। স্তম্ভের গায়ে খোদাই করা আছে ভয়ঙ্কর সব ভাস্কর্য। বহু মাথার রাক্ষস, ত্রিনয়নী দেবী, উগ্র রূপা দণ্ডধারিণী। ঠাকুরমশাই বললেন, এই জায়গাটি কেবলমাত্র কোনো সাধারণ মন্দির নয়, এটি এক তান্ত্রিক পীঠ। হঠাৎই চারপাশের বাতাস ভারী হয়ে এলো। এক অলৌকিক কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো, তুই কি সত্যিই আমার দর্শনের যোগ্য? তোমরা ভয় পেও না, আমি জানি ভৈরবী দেবী সরাসরি কারো সামনে আসেন না। তার দর্শন পাওয়ার জন্যে পরীক্ষার সম্মুখীন হতে হয়, তা আমরা প্রমাণ পেয়েছি ইতিমধ্যেই। মা, তোমার কৃপা ছাড়া আমরা কিছুই নই। তুমি যা পরীক্ষা দিতে বলবে আমি তার জন্যে প্রস্তুত। শুধু আমার সাথে আসা এই দুজনের যেন কোনো ক্ষতি না হয়, এইটুকু আরজি তোমার কাছে। এক মুহূর্ত নীরবতা। তারপর মন্দিরের কেন্দ্রস্থলে এক অগ্নিশিখা জ্বলে উঠল। আমরা সেই দিকে তাকিয়ে চমকে উঠলাম। দেখলাম সেই অগ্নিশিখার মাঝে ধীরে ধীরে এক নারী মূর্তি প্রকাশিত হচ্ছে। তিনি ত্রিনয়নী, কেশরাশি যেন মহাকালের অন্ধকার রাত্রির মতো প্রবাহমান। গলায় মুন্ডমালা, হাতে খড়গ, তাঁর চোখ জল জল করছে যেন প্রলয়ের আগুন। ইনি দেবী ভৈরবী। তাঁর এক হাতে রয়েছে এক বিশাল ত্রিশূল, অন্য হাতে রক্ত মাখা খড়গ। তিনি ধীরে ধীরে মুখ খুললেন, ঠাকুরমশাইয়ের দিকে তীব্র দৃষ্টি নিক্ষেপ করে বললেন, তুই কি জানিস এই মন্দির কেন লুকিয়েছিল? ঠাকুরমশাই স্তম্ভিত হয়ে গেলেন। আমরা বুঝলাম দেবী যখন জিজ্ঞাসা করছেন
তার মানে এখানে গোপন কোনো রহস্য লুকিয়ে আছে। ঠাকুরমশাই কিছু বলার আগেই মন্দিরের পাথরের মেঝে কেঁপে উঠল। আমরা অনুভব করলাম মাটির নিচ থেকে কিছু একটা মুক্তি পাওয়ার চেষ্টা করছে। দেবী এবার বললেন, এ মন্দিরের গভীরে এক ভয়ঙ্কর শক্তি আবদ্ধ আছে। অনেক কাল আগে এক তান্ত্রিক এই জায়গায় সব সাধনা করেছিল, কিন্তু সে আমার প্রকৃত ভক্ত ছিল না। সে কেবলমাত্র আমার শক্তিকে অধিকার করতে চেয়েছিল। আমি তার সেই পাপকে ধ্বংস করেছিলাম, কিন্তু তার আত্মা আজও এখানে আবদ্ধ। তুই যদি সত্যি আমার স্মরণে আসতে চাস, তবে তাকে চিরতরে মুক্ত কর। বুঝেছি, এটাই আমাদের চূড়ান্ত পরীক্ষা। আমরা ধীরে ধীরে মন্দিরের মাঝখানে এগিয়ে গেলাম। ঠাকুরমশাই বললেন, জানি এই কাজ সহজ হবে না। এই বলে তিনি মাটিতে ধ্যানস্থ হলেন এবং নিজের তন্ত্রশক্তি জাগ্রত করলেন। ওং হ্রিং উগ্র ভৈরবৈ মহাকাল্যৈ নমঃ। ওং রুদ্র ভৈরবৈ সর্বশক্তি নাশিন্যৈ স্বাহা। মুহূর্তে চারপাশের বাতাস যেন হঠাৎ আগুনের মতো গরম হয়ে উঠল। মাটির নিচ থেকে একটা বিকট গর্জন উঠল। আমরা বুঝতে পারছি কোনো অভিশপ্ত আত্মা জাগ্রত হচ্ছে। মন্দিরের মেঝে ফেটে গিয়ে সেখানে এক বিকট আকৃতির ছায়া দেখা গেল। তার চোখ জ্বলছে, তার মুখ থেকে বিষাক্ত নিঃশ্বাস নির্গত হচ্ছে। ঠাকুরমশাই একটা মন্ত্রপুত লাল সুতো আমাদের হাতে বেঁধে দিয়ে বললেন, যাই হোক না কেন, এই সুতো তোমরা খুলবে না। এই সুতোই তোমাদের রক্ষা করবে। হঠাৎ সেই ছায়া এক ভয়ঙ্কর হাসি হাসতে হাসতে বলল, তুই কি ভাবিস আমায় এত সহজে ধ্বংস করতে পারবি? ঠাকুরমশাই স্থির দৃষ্টিতে তাকালেন, তারপর আমাদের উদ্দেশ্য করে বললেন, শোনো, এটা কেবলমাত্র একটা আত্মা নয়, এটা এক শক্তিশালী প্রেত পিশাচ। এই আত্মাকে মুক্ত করতে হলে কেবলমাত্র মন্ত্র যথেষ্ট নয়, প্রয়োজন শক্তিশালী তন্ত্রযুদ্ধ। এই বলে তিনি তার হাত মুষ্টিবদ্ধ করলেন এবং দেবীর কৃপা আহ্বান করে মন্ত্র জপ করলেন। ওং হ্রিং উগ্র ভৈরবৈ কল্পান্তদগ্ধাবৈ ফট। শব্দটি উচ্চারণের সাথে সাথেই চারপাশের বাতাস কাঁপতে লাগল। প্রেত পিশাচ এক বিকট চিৎকার করে উঠল। সে এবার আক্রমণ করার জন্য ঝাঁপিয়ে পড়ল ঠাকুরমশাইয়ের দিকে। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, দেবীর কৃপা থাকলে কিছুই আমাকে স্পর্শ করতে পারবে না। তিনি মুষ্টিবদ্ধ করে আরো শক্ত করলেন এবং দেবীর আশীর্বাদে আরো একবার মন্ত্র জপ করলেন। ওং উগ্র ভৈরবৈ মহাতন্ত্র পরায়ণাবৈ স্বাহা। মুহূর্তের মধ্যে আমাদের সামনে হঠাৎ মাটিতে ফাটল ধরতে শুরু করল এবং প্রেত পিশাচ ধীরে ধীরে ধ্বংস হয়ে মাটির নিচে হারিয়ে যেতে লাগল এবং সে ভয়ঙ্কর গর্জন করতে করতে ধীরে ধীরে ধূলিসাৎ হয়ে গেল। ঠাকুরমশাই চোখ বন্ধ করলেন, বললেন, দেবী, দেবী আপনি সন্তুষ্ট হয়েছেন? এরপর তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। আমরা দেখলাম দেবী ত্রিশূল হাতে সামনে দাঁড়িয়ে আছেন। দেবী এবার তাঁর তৃতীয় নয়ন খুললেন। তুই আমার প্রকৃত সন্তান তারানাথ। আমি তোকে আরো শক্তি দিলাম। এই আশীর্বাদ শুধুমাত্র তোর জন্য নয়, এটা তোর ভবিষ্যতের পথকে আরো আলোকিত করবে। দেবী তাঁর কৃপা বর্ষণ করলেন এবং তাঁর শরীর থেকে একটি সোনালি আলো বের হয়ে ঠাকুরমশাইয়ের শরীরে প্রবেশ করল। আশ্চর্য, আশ্চর্য! আমার মধ্যে এক অমোঘ শক্তির সঞ্চার হচ্ছে। এ এক অলৌকিক জ্ঞান, যা দিয়ে আমি ভবিষ্যতে আরো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে লড়াই করতে পারব। দেবীর আশীর্বাদের পর ধীরে ধীরে মন্দিরের চারপাশ বদলে যেতে লাগল। ঠাকুরমশাই বললেন, মন্দিরের অভিশাপ কেটে গেল। আমরা দেখলাম দেবীর মূর্তি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো।
মন্দিরের শিখাগুলো আরো প্রজ্বলিত হয়ে উঠল। ঠাকুরমশাই একবার শেষবারের মতো দেবীকে প্রণাম করলেন। দেখলাম দেবীর আশীর্বাদে মন্দিরের বাইরে আমরা ধীরে ধীরে বেরিয়ে এসেছি। শ্মশানের বাতাস তখন সম্পূর্ণ শান্ত। ঠাকুরমশাই বললেন, এই রাত, এই অভিজ্ঞতা, এই দেবীর আশীর্বাদ চিরকাল আমাদের সঙ্গেই থাকবে, চিরকাল। আমরা মন্দির থেকে বেরিয়ে এসে গভীর নিঃশ্বাস ফেললাম। চারপাশের পরিবেশ তখন একদম শান্ত, যেন দীর্ঘদিনের একটা অশান্তির সমাপ্তি ঘটেছে। ঠাকুরমশাই বললেন, এই শক্তির প্রকৃত রূপ কি, কিভাবে এটা কাজে লাগাতে হবে, এই প্রশ্নগুলোর উত্তর এখনো আমার অজানা। মন্দিরের বাইরে আমরা, আর এদিকে শ্মশানের আগুন নিভে এসেছে। চারপাশের ছাই ভস্য ছড়িয়ে পড়ছে বাতাসে, যেন অন্ধকার আর আলোর এক অদ্ভুত খেলা চলছে। আকাশে তখনও কালো মেঘের দল ভাসছে, তবে তাদের মধ্যে কোথাও যেন এক ধরনের শান্তি এসেছে। ঠাকুরমশাই ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। আমি অনুভব করছি আমার শরীরে এক নতুন শক্তি, মনে এক গভীর উপলব্ধি। দেবী ভৈরবীর দৃষ্টি এখনো আমার মনে প্রতিফলিত হচ্ছে। এই শক্তি কেবল শত্রু নাশের জন্যে নয়, এই শক্তি হলো আত্মজ্ঞান, আত্মস্বরূপের সন্ধান। কিশোরী আর আমি শ্মশানে ঠাকুরমশাইয়ের সাথে আছি। আমরা কখনো এত ভয়ানক কিছু দেখিনি, কখনো এত শক্তির প্রকাশ প্রত্যক্ষ করিনি। ঠাকুরমশাই ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে এলেন। কিশোরী ফিসফিস করে বলল, ঠাকুরমশাই, আপনি ঠিক আছেন তো? ভালো আছি, কিন্তু আমি নেই কিশোরী। আমি যা ছিলাম, আজকের এই অভিজ্ঞতা, এই দেবী দর্শন আমার জীবন দর্শন অনেক বদলে দিয়েছে। শক্তির সঞ্চার হয়েছে, তার সাথে এই শক্তি বহন করার মতো ক্ষমতাও পেয়েছি দেবীর কৃপাতে। এর মানে? ঠাকুরমশাই ধীরে ধীরে বসলেন। শ্মশানের মাটি তখনও উষ্ণ। তিনি এক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর বললেন, তোমরা কি কোথাও দূরে শুনতে পাচ্ছ সেই মহাশক্তির মৃদু গুঞ্জন? আমরা সাধকরা শক্তির পেছনে দৌড়াই, কিন্তু শক্তির প্রকৃত অর্থ কি সেটাই আমরা বুঝতে পারি না। ঠাকুরমশাই আরও বললেন, আর আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগলাম, কারণ আজ আমরা যা দেখলাম তার ব্যাখ্যা যুক্তির বাইরে। তিনি বললেন, দেবী আমাকে যা শিখিয়েছেন তা একটাই কথা, শক্তি শুধু ধ্বংসের জন্যে নয়, শক্তি হলো সৃষ্টিরও উপাদান। সত্যিকারের শক্তি হলো আত্মজ্ঞান, আত্মবিশ্বাস আর নিজের অন্তর্দৃষ্টির বিকাশ। কিন্তু ঠাকুরমশাই, এত ভয়ানক অভিজ্ঞতার পরেও আপনি এত শান্ত, এত স্থির। বিভূতি, শান্তি তো প্রকৃত শক্তি। তুমি জানো ভয় কি? ভয় হলো অজ্ঞতা। যে শক্তি সত্যিকার অর্থে আত্মোপলব্ধির দিকে নিয়ে যায়, তা ভয়কে জ্বালিয়ে ছাই করে দেয়। তাহলে ঠাকুরমশাই, আপনি এখন কি করবেন? আমার কাজ এখনো শেষ হয়নি কিশোরী। আমি তো এখনো পথের যাত্রী। শক্তির প্রকৃত উপলব্ধি তখনই আসবে যখন আমি এটিকে সঠিকভাবে প্রয়োগ করব। আমি ধ্বংস করব না, আমি সৃষ্টির পথ দেখাবো। আপনি কি মনে করেন আপনি যা জানেন তা সবাই জানলে দুনিয়াটা বদলে যাবে? সত্য জানলেই কি সবাই পরিবর্তিত হয় বিভূতি? না, মানুষ তখনই বদলায় যখন সে সত্যের স্পর্শ পায়, নিজেকে সেই সত্যের অংশ মনে করে। শ্মশান ধীরে ধীরে নীরব হয়ে এলো। একপাশে একটা বট গাছের নিচে দাঁড়িয়েছিল একটা কালো কুকুর, চোখ দুটো জলজল করছে। দূরে শোনা যাচ্ছে একটা পেঁচার ডাক। কিশোরী আর আমি বুঝতে পারলাম এই রাত, এই অভিজ্ঞতা,
এই শিক্ষা, এটা আমাদের আজীবনের সঞ্চয়, আমাদের জীবনের একটা মোড় ঘোরানো অধ্যায়। ঠাকুরমশাই ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। চলো এবারে ফেরা যাক। আমরা তিনজন শ্মশানের পথ ধরে ধীরে ধীরে হাঁটতে লাগলাম। পায়ের নিচে শুকনো পাতার ছাইমাটির মিশ্রিত জমি, বাতাসে ভাসছে কোনো এক পোড়া কাঠের গন্ধ, যেন এখানকার ধুলোও মৃতদের স্মৃতি ধরে রেখেছে। আকাশের কালো মেঘ কেটে যেতে শুরু করেছে, যেন ভয় আর সংকটের আবরণ সরে গিয়ে প্রকৃতির নিজস্ব শান্তি ফিরে আসছে। সেই মেঘের ফাঁক দিয়ে ধীরে ধীরে উঁকি দিচ্ছে একটা উজ্জ্বল চাঁদ। শ্মশানের সববাহিত বাতাসে সেই চাঁদের আলো ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে, কিন্তু তার শুভ্রতা অটুট। সেই আলোয় ঠাকুরমশাইয়ের মুখ উদ্ভাসিত হয়ে উঠল। কোনো এক অতীন্দ্রিয় প্রশান্তি যেন ওনার চেহারায় খোদাই করা হয়ে গেছে। ওনার চোখে এখন কোনো ক্লান্তি নেই, কোনো সংশয় নেই, শুধু এক অপার জ্ঞানের দীপ্তি। আজ তিনি শুধু এক জয়ী তান্ত্রিক নন, আজ তিনি এক সত্যদ্রষ্টা সাধক, যিনি অন্ধকারের গভীর থেকে সত্যের আলোকে স্পর্শ করেছেন, মৃত্যুর ছায়া পেরিয়ে চিরন্তন জ্ঞানের ধারায় স্নান করেছেন। তার উপস্থিতি আজ যেন শ্মশানের সমস্ত ভীতিকর পরিবেশকে প্রশান্তির আভায় ঢেকে দিচ্ছে। আমি আর কিশোরী ধীরে ধীরে গড় হয়ে ওনার পায়ের কাছে নত হলাম। আমাদের কপাল ছুঁয়ে গেল শীতল শ্মশান মাটি, কিন্তু মনে হলো যেন কোনো এক আশীর্বাদী স্পর্শ পেয়েছি। ঠাকুরমশাই আমাদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। সেই হাসির মধ্যে ছিল অগণিত অভিজ্ঞতার গল্প, ছিল জ্ঞানের অসীম মহিমা, ছিল এমন এক সত্য যা শুধু সাধনার দ্বারা উপলব্ধি করা যায়। চারদিকে চন্দ্রালোকে নীরব শ্মশান, বাতাসে শুকনো পাতার মর্মর ধ্বনি। এই গভীর রাতে, মৃত্যুর এই নির্জন রাজ্যে আমরা যেন জীবনের এক নতুন উপলব্ধির সন্ধান